fiverr.com হ্যাঁ fiverr.com ওকে এই যে তাই প্রোফাইলে যাব দাঁড়ান জুম ইন না করলে বুঝতে পারতেছি না কিছু আমি চোখে কি দেখতেছি না ওই যে আপনার প্রোফাইলে ক্লিক করেন আচ্ছা হ্যাঁ ড্যাশবোর্ডে যান ড্যাশবোর্ডে গেছি এখন আসেনি আসুক নেটের অবস্থা বাজে হ্যাঁ ওই যেখানে নেট সেখানে ছিলাম ওই যে স্টার্ট সেলিং যে অপশনটা আছে ওটাতে ক্লিক করেন স্টার্ট সেলিং সেলিং ও পাইছি আপনি বাইরের অ্যাকাউন্ট খুললা বলতেছেন যে আমি ইয়া কই গিগ কোথায় না যান বিকামে সেলারে যান বুঝি নাই ভাই আপনি কথা বাইরের অ্যাকাউন্ট খুলছেন হ্যাঁ কন্টিনিউ ক্লিক করেন ভিডিও সব দেওয়া ছিল কন্টিনিউ ক্লিক করেন আমি কিন্তু আর কাউকে এই ব্যাচের আর কাউকে কিন্তু আমি এই প্রবলেম সলভ করে না এগুলো তো করছি ভাই এই যে হ্যাঁ তারপরেও যান কন্টিনিউ দেন কমপ্লিট করেন নাই 55% হয়েছে 100% হতে হবে আচ্ছা একটু ব্যাক আবার করেন দেবো তো কন্টিনিউ ব্যাক করেন একটু ব্যাক করেন ওই যে এক নাম্বার যে প্রফেশনাল ইনফোতে ক্লিক করেন হ্যাঁ এখানে ল্যাঙ্গুয়েজ কি কি আছে ওকে সবকিছু ওকে তাই না ডেসক্রিপশন ঠিক আছে ল্যাঙ্গুয়েজ ওকে এটা কন্টিনিউ ওকে কন্টিনিউ দেন কন্টিনিউ কোথাও না কোথাও তো ভুল হয়েছেই আবার একদম নিচে আসেন একদম নিচে এসে কন্টিনিউ এই যে পার্সোনাল ওয়েবসাইটটা দেই নেই না না দেওয়ার দরকার নাই কন্টিনিউ দেন পার্সোনাল ওয়েবসাইট নাই পোর্টফোলিও থাকলে পোর্টফোলিও ওয়েবসাইট সবাইকে বানাইতে বলছিলাম পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে পার্সোনাল ওয়েবসাইটে দিয়ে দিবেন হ্যাঁ এখানে হচ্ছে একটা কানেক্টেড হয়েছে আপনি ফেসবুক কানেক্ট করেন ফেসবুকটা কানেক্ট করেন টুইটার অ্যাকাউন্ট ওপেন করে টুইটারটা কানেক্ট করে দিবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে কানেক্টেড কন্টিনিউ দেন এখন কন্টিনিউ দিই হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ দেন ফাইবার সিকিউরিটি ফোন নাম্বার অ্যাড করেন ভাই ফোন নাম্বার অ্যাড করলে কোড ভেরিফিকেশন নাম্বারটা হয় না দেখতেছি আসুক না আসলে কাটিয়ে দিবেন হ্যাঁ নাম্বার দেন আগে না নাম্বার আগে দিয়েন না আপনি নাম্বারে ক্লিক করেন তারপর দাঁড়ান আপনার বোর্ডটা চেঞ্জ করেন আপনার বোর্ড চেঞ্জ করেন এতদিন আসে নাই না আপনার হচ্ছে কিবোর্ডটা চেঞ্জ করতে হবে কিবোর্ডটা চেঞ্জ করতে হবে কেমনে কিবোর্ড চেঞ্জ করবো ভাইয়া এখানে ক্লিক করেন আমি বলতেছি কিবোর্ডটা ওপেন করেন হ্যাঁ নাম্বারই আসতেছে আচ্ছা দেন নাম্বার দেন নাম্বার বসান হ্যাঁ ভেরিফাই বাই এসএমএস দেন হ্যাঁ বুঝছি ভেরিফাই কোড আসলে ভেরিফাই দিয়ে সাবমিট করেন কোডই তো আসেন না ভাই এসএমএস তো আসবে না কারণ এক নাম্বার দুইবার দিলে আসেন নাম্বারটা ও ভেরিফাই কোড আগে যেটা আসছে ওটাই বসান আগে আসছিল কেন আপনার ফার্স্ট এসএমএস এ ফাইবার কোডের দেখেন ওকে ওই সার্চে ফাইবার লিখে ওই যে চলে আসছে ফাইবার ভেরিফিকেশন কোড ওটাতে ক্লিক করেন 5744 হ্যাঁ এটা তো অবশ্য ইমেল ভেরিফিকেশনের নাম্বারটা তো ইমেলের
থাক, শেষ, সমস্যা নাই, বাদ দেন, ফিনিশে ক্লিক করেন। আপনার কি 55% হয়েছে? এডিট প্রোফাইল কই গেল? আবার এডিট প্রোফাইলে ক্লিক করেন। 65% করছিলাম, আবার কি হলো? আচ্ছা, বুঝছি। আপনার এটা একটু সরাই ফেলান না, এটা কাটেন। আচ্ছা, আবার আবার প্রথম থেকে শুরু করব আমরা। ইয়াতে যান, লিঙ্কড অ্যাকাউন্টে যান। হ্যাঁ, ফেসবুক কানেক্ট করেন। হ্যাঁ, ওয়েট, হ্যাঁ, কন্টিনিউ। দাঁড়ান, কানেক্ট হলো না কেন? This window will close. এটা রিলোড দেন, রিলোড দেন, রিলোড দেন। রিলোড দেবো কেমনে ভাইয়া? উপর থেকে টান দেন স্ক্রিনটা, তাহলে তো হয়ে যায়। কানেক্টেড, হ্যাঁ, হয়েছে। কন্টিনিউ দেন, কন্টিনিউ দেন, ফিনিশ। হ্যাঁ দিছি তো। ফিনিশে ক্লিক করেন। ফিনিশ দেবো আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিনিশ, আবার ফিনিশ। এই যে বাইরের অ্যাকাউন্টে যে এই- গিগ, এই যে এখন ঠিক আসছে। পাইছি। হ্যাঁ, এটা ক্লিক করলে হয়ে যাবে। ওকে ফাইন, আমরা হচ্ছে আচ্ছা, ঠিক আপনার আছে। এখন সম্পূর্ণটা বসায় দেন, তাহলে হয়ে যাবে। ওকে, ওফ, রেকর্ড করতেছেন না? ওকে ফাইন। দেখেন, আজকে ক্লাসের আজকে ক্লাসের অলরেডি এটা আমরা দেখছি কি হবে। আজকে ক্লাসে হচ্ছে কি আমরা শিখবো কেজিআর স্ট্র্যাটেজি। শুক্রবারে আমরা শিখেছিলাম কি কিওয়ার্ড অ্যানালাইসিস, তাই না, কিওয়ার্ড রিসার্চ। তো ওই ক্লাসটা যারা যারা করছেন তারা আজকে ক্লাসটা বুঝবেন, ওই ক্লাস যারা যারা করেন নাই তারা আজকে ক্লাসটা বুঝবেন না। তো ওই ক্লাসটা করার জন্য ইউটিউবে আমি দিয়ে দিয়েছি এবং সাপোর্টিং গ্রুপের লিঙ্কও দিয়ে দিয়েছি, পুরো ক্লাসটা করে আসেন। আমি দেখলাম ডিউরেশন টাইম হইতেছে মাত্র 2 মিনিট করে, এক একজন এভারেজে দেখছেন। আল্লাহ জানে 2 মিনিটে কি কি শিখেন আপনারা। তাও কিওয়ার্ড অ্যানালাইসিস, যেটা শিখতে আমার 6 মাস 3 মাসের মতো সময় লাগছিল। টোটাল এসইও শিখতে সময় লাগছিল আমার 9 মাস। তুমি এটা কি দেখেন আপনারা, আল্লাহ জানে। যাই হোক, কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে বাকি বিষয়গুলো দেখবো আজকে। আজকে হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস শেষ করব। কিওয়ার্ড অ্যানালাইসিস এর আমরা হচ্ছে কেজিআর স্ট্র্যাটেজিটা কমপ্লিট করব। ওকে, তো কেজিআর স্ট্র্যাটেজি কমপ্লিট করার সাথে সাথে আমাদের আরো 3টা ভিডিও আমি আপনাদের জন্য ইয়াতে দিয়ে দিব, কি বলে, ইউটিউবে আমি দিব। সেটা হচ্ছে সার্ভিসিং ইয়াটা, যেটা মানে সার্ভিসিং একটা সাইটের কিওয়ার্ড অ্যানালাইসিস কিভাবে করতে হয় ওইটা। তারপর হচ্ছে পেইড টুলস কিভাবে কাজ করে ওইটা নিয়ে আমি ইয়া দিব। কম্পিটিটিভ অ্যানালাইসিস কিভাবে করে ওইটা নিয়ে একটা ভিডিও দিব। আর হচ্ছে আমার র্যাঙ্কিং ট্র্যাকিং অথবা হচ্ছে আমার কিওয়ার্ড ট্র্যাকিং, এটার উপর একটা ভিডিও দিব। এই যে টোটাল এই 4টা টপিক নিয়ে 3টা ভিডিও থাকবে, ওই 3টা ভিডিও আপনারা যদি দেখেন আর হচ্ছে আজকে ক্লাসের রোলটা কমপ্লিট করে দিব, তাহলে কিওয়ার্ড অ্যানালাইসিস শেষ। কিওয়ার্ড অ্যানালাইসিসের এর থেকে বেশি কিছু আর কিচ্ছু নেই, ঠিক আছে? টোটাল ব্যাপারটা যদি বারবার দেখেন, অন্তত হচ্ছে 4-5 বার করে দেখলে, তাহলে হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিসটা আপনার কাছে সহজ মনে হবে। আর যদি একবার দুইবার দেখেন 2 মিনিট 3 মিনিট করে, তাহলে কখনো হবে না। এক বছর পুরোটা দেখতে হবে। ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে কেজিআর স্ট্র্যাটেজি মেইনটেনে চলে যাই। আর সাপোর্টিং গ্রুপে আমি একটা অবশ্য পোস্ট করছিলাম গতকালকে, যে এরকম একটা পোস্ট আপনারা দেখছেন কিনা, কে কে দেখছেন বলেন তো? এই যে লিখছিলাম, আর চলেন একটু ডিপ কিছু শিখি। টোটাল লেখাটা লিখতে আমার সময় লাগছিল প্রায় মিনিট, কত, 35 মিনিটের মতো সময় লাগছিল টোটাল পেপার, টোটাল ইয়াটা লিখতে। জানি না আপনারা পড়ছেন কিনা। 35 মিনিট পুরোটা পড়তে এবং বুঝতে সময় লাগবে সর্বোচ্চ 10 মিনিট, ঠিক আছে? যাই হোক, সমস্যা নেই, আমরা হচ্ছে টোটাল ব্যাপারটা আমরা শিখি। চলেন, এট ফার্স্ট হচ্ছে কেজিআর স্ট্র্যাটেজি এবং হচ্ছে কন্টেন্টের ব্যাপারটা আজকে আমি দেখাবো। কন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কেজিআর স্ট্র্যাটেজি। ওকে, তো দেখেন কেজিআর জিনিসটা কি। কেজিআরটা হচ্ছে কি, কিওয়ার্ড গোল্ডেন রেশিও স্ট্র্যাটেজি। কিওয়ার্ড গোল্ডেন রেশিও স্ট্র্যাটেজি, এটা এমন একটা স্ট্র্যাটেজি বা এটার প্রিন্সিপালটা হচ্ছে এরকম যে আমরা এমন কিছু কিওয়ার্ড বের করব, আমরা এমন কিছু কিওয়ার্ড বের করব যে কিওয়ার্ডে এখন পর্যন্ত কোনো ওয়েবসাইট তৈরি হয় নাই, বা কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো তৈরি করছে কিন্তু সেগুলাকে র্যাঙ্কিং এ পেছনে ফেলানো আমাদের জন্য কষ্টকর হবে না, ঠিক আছে? কথাটা কি এরকম যে এমন কিছু কিছু কিওয়ার্ড আমরা বের করবো যে কিওয়ার্ড ওয়ালা কোনো ওয়েবসাইট নাই, অথবা এমন ওয়েবসাইট আছে যেগুলোকে র্যাঙ্কিং এ পিছনে ফেলানো একদম সহজ, ঠিক আছে? তো চলেন আমরা হচ্ছে কেজিআর স্ট্র্যাটেজির সফলতার একটা সূত্র এখানে আছে। যাই হোক, এটা এত বেশি না, এটা পড়ে নিন জাস্ট। আমি হচ্ছে নিচের যেগুলো দরকার সেগুলোতে আসে। দেখেন এটা কি,
আপনারা তো সবাই হচ্ছে নিউবি, তাই না? এগুলাতে কখনো কাজ করেন নাই। এখন কাজ যদি এখন করতে চান তাহলে কিভাবে করতে হবে? দেখেন, প্রথমত একটা সূত্র আছে, এই সূত্র থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। দেখেন, যে কিওয়ার্ড রিসার্চিং এর ক্লাসটা আমি নিয়েছিলাম সেখান থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন সেভাবে, ওকে? এবং একটা জিনিস হচ্ছে, শুধুমাত্র টাইটেল এবং সার্চ ভলিউমের উপর নির্ভর করে কিওয়ার্ড সিলেক্ট করবেন না। কিওয়ার্ড সিলেক্টটা কিরকম, অনেক সময় আমরা কি করি যে শুধুমাত্র একটা কিওয়ার্ড আছে, মানে একটা সার্চ ভলিউম অনেক ভালো, আবার টাইটেলও আছে অনেক বেশি। সাপোজ কিছুক্ষণ পরে আমি কাজ করলে আপনি বুঝতে পারবেন ব্যাপারটা। এই লাইনটা আপাতত খোলা থাকলে এই লাইনটা আপাতত বুঝবেন না, আমি যখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তখন এই লাইনটা আপনি বুঝতে পারবেন। 3 নাম্বারটা হচ্ছে, এটি বাইং কিওয়ার্ড থেকে ইনফো গাইড কিওয়ার্ড এর জন্য বেশি কাজে দেয়। দেখেন, কন্টেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রিভিউ কন্টেন্ট, মানে আর্টিকেল কন্টেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রিভিউ কন্টেন্ট, একটা হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট। ঠিক আছে, আমার ঠান্ডা, কথাবার্তা কিরকম লাগবে জানি না। দুই ধরনের, একটা হচ্ছে কি রিভিউ কন্টেন্ট, একটা হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট। তো ইনফরমেটিভ কন্টেন্টের ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড গুলো কিরকম কিওয়ার্ড থাকে? ইনফো কিওয়ার্ড থাকে, যেমন হাউ টু, ওয়াই, হোয়াট, হুইচ, WH কোশ্চেন্স থাকে এরকম, অথবা জানার আগ্রহ থাকে, এডুকেশনাল বা টিউটোরিয়াল, এই ধরনের কিওয়ার্ড গুলো থাকে। বাট বাইং কিওয়ার্ড কোন সময় থাকে? রিভিউ এর ক্ষেত্রে, রিভিউ। ঠিক আছে, যেরকম একটা প্রোডাক্টের রিভিউ, সাপোজ রিয়েলমি একটা ফোন কিনতে যাচ্ছেন, তাহলে রিয়েলমির প্রোডাক্টের রিভিউটা কিরকম থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি কোন একটা যে কোনো প্রোডাক্টের রিভিউয়েই সেখানে কি বাইং কিওয়ার্ড থাকে। আর এখানে গাইডের কথা বলছে, গাইড, গাইড মানে হচ্ছে একটা বাইং গাইড, আপনি একটা প্রোডাক্ট কিভাবে কিনবেন, বা একটা প্রোডাক্ট কিভাবে ইউজ করবেন, একটা বক্স কিভাবে খুলবেন, বা যে কোনো কিছু কিভাবে ক্রিয়েট করবেন, এই সকল বিষয়গুলো হচ্ছে কি গাইডেন্স কিওয়ার্ড বা গাইড কিওয়ার্ড বলে এগুলাকে, ওকে? আর এই কেজিআর যে স্ট্র্যাটেজিটা আছে, গোল্ডেন কিওয়ার্ড গোল্ডেন রেশিওর যে স্ট্র্যাটেজিটা আছে, এটা হচ্ছে অ্যাফিলিয়েট সাইটে তেমন একটা কাজ করে না। অ্যাফিলিয়েট সাইটে, কজ অফ দ্যাট অ্যাফিলিয়েট সাইটে আমাদের অনেক ট্রাফিকের প্রয়োজন হয়, অ্যাফিলিয়েট সাইটে আমাদের তেমন কাজ করে না। অ্যাফিলিয়েট সাইটে থেকে অ্যাডসেন্স সাইটে কাজ করে বেশি। সাইট মূলত বানানো হয় কয়েকটা কারণে। সাইট মূলত বানানো হয় কয়েকটা কারণে। প্রথমত হচ্ছে অ্যাফিলিয়েটিং করার জন্য। কার অ্যাফিলিয়েটিং? অ্যামাজন অ্যাফিলিয়েটিং বলেন বা শপিফাই এর জন্য হচ্ছে আমরা সাইট বানাই। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, গুগল অ্যাডসেন্সের যেরকম ফেসবুকে মনিটাইজ করা যায়, ইউটিউবে যেরকম মনিটাইজ করা যায়, ইনস্টাগ্রামে যেরকম IGTV থেকে আর্নিং করা যায়, লিঙ্কডইন থেকে যেরকম আর্নিং করা যায়, ঠিক একই রকম ভাবে একটা সাইট থেকে অ্যাডসেন্সের পার্টনারশিপের মাধ্যমে অ্যাডসেন্সের পার্টনারশিপের মাধ্যমে এখান থেকে আর্নিং করা যায়। হ্যাঁ, তাহলে এখানে অ্যাফিলিয়েট সাইট এর থেকে আমাদের অ্যাডসেন্সের সাইট হচ্ছে বেশি কার্যকর। কিসের ক্ষেত্রে? এই কেজিআর স্ট্র্যাটেজির ক্ষেত্রে। এখন দেখেন, এই কেজিআর স্ট্র্যাটেজি যদি আপনাকে মেইনটেইন করতে হয়, তাহলে আপনাকে কি 1000+ পোস্ট প্ল্যান করতে হবে। মানে হচ্ছে 1000-এর উপরে কন্টেন্ট আপনার হাতে রাখতে হবে, বা 1000-এর উপর কন্টেন্ট আপনাকে পোস্ট করার প্ল্যানিং রাখতে হবে। এর জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, নিশ রিসার্চ করতে হবে। নিশ রিসার্চ করার পরে হচ্ছে আপনি এখান থেকে কিওয়ার্ড গুলো সিলেক্ট করবেন। বারবার কাশি আসতেছে। বাকি জিনিসগুলো যেমন ইউজার পেপারস, কম্পিউটার অ্যানালাইসিস দেখা ফরজ বলছে এই জায়গায়। ব্যাপারটা কিরকম? ইউজার পারপাস মানে কি, আপনার যদি কোনো প্রোডাক্টিভ কোনো কন্টেন্ট হয় বা ইনফরমেটিভ কন্টেন্ট হয়, তাহলে ইউজাররা কিরকম, ইউজাররা কোন দেশের, অডিয়েন্স গুলা কোন এলাকার, কোন এরিয়ার, অডিয়েন্স গুলার বয়স কিরকম, মানে অডিয়েন্স আপনাকে হিসাব করতে হবে। এবং আপনার যে কম্পিটিটর আছে, সেই কম্পিটিটররা কোন কিওয়ার্ডটাকে ধরে র্যাঙ্কিং এ আসতেছে, কোন কিওয়ার্ডটাকে তারা এসইও করতেছে, এই ব্যাপারগুলো আপনাকে দেখতে হবে। এবং কম্পিউটার অ্যানালাইসিসের উপর একটা ভিডিও থাকবে। দেন হচ্ছে লাইক এসইও ভার্সেস অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিফারেন্স বিটুইন এসইও এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। এই দুইটা কিওয়ার্ডের এখানে স্ক্রিনশট দেওয়া আছে, দেখতে পারবেন। দুইটা কিওয়ার্ড সার্চের উদ্দেশ্য কিন্তু একই, এসইও ভার্সেস অ্যাফিলিয়েট মার্কেটিং এইটা, আর ডিফারেন্স বিটুইন এসইও এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং, দুইটার সার্চের উদ্দেশ্য কিন্তু একই। আপনি যদি একটা কেজিআর পেয়ে কাজ শুরু করে দেন, আপনি যদি একটা কেজিআর পেয়ে কাজ শুরু করে দেন, তার কপাল ছাপানো আর কিছু হবে না, আসলেই তাই। আপনি দেখেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ধরনের এসইও এক্সপার্টরা বলে থাকে যে হচ্ছে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করার জন্য এই কেজিআর এর ক্ষেত্রে। এখন
এক একটা এসইও এক্সপার্টের মতবাদ থাকে এক এক রকম, কজ অফ দ্যাট একটা অঙ্কের অনেক ধরনের সূত্র থাকতে পারে, অনেকগুলো রুলস থাকতে পারে, বাট রেজাল্ট কিন্তু একটাই, তাই না? ঠিক একই রকম ভাবে এক একটা এসইও এক্সপার্টের কাজের ধরন হচ্ছে এক এক রকম, বাট রেজাল্টটা কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু একদম সেম, সবাইকে র্যাঙ্কিং এ আসতে হয়। তো ঠিক একই রকম অনেকে বলবে কি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করার জন্য, বাট আমি শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করার কথা বলবো। লং টেল কিওয়ার্ড আর শর্ট টেল কিওয়ার্ড আপনারা বোঝেন আশা করি, আমাদের ক্লাস নেওয়া হয়েছিল। দেন 7 নম্বরের কথা বলছি কি, বড় সাইট ছাড়া, মানে সরি বড় সাইট করতে চাইলে ভালো, হ্যাঁ একটা যত বড় সাইট করবেন সেখানে কন্টেন্ট তত বেশি দিতে হবে, কন্টেন্ট যত বেশি দিবেন আপনার ডোমেন অথরিটি তত বেশি থাকবে, ডোমেন অথরিটি যত বেশি থাকবে আপনার ট্রাফিক যত বেশি থাকবে, যত বেশি ট্রাফিক থাকবে বা যত হিউজ ট্রাফিক আপনার থাকবে আপনার সাইটের দাম কিন্তু তত বেশি থাকবে। আমরা একটা সাইটে কত ভাবে আর্নিং করতে পারি, সেটা যদি অ্যাফিলিয়েটিং সাইট হয় তাহলে তো আমরা কখনো বিক্রি করি না। নরমালি যখন অ্যাফিলিয়েটিং সাইটিং নরমালি আমরা 6 মাস বা 1 বছর আমরা সেখান থেকে অ্যাফিলিয়েটিং করি, দেন হচ্ছে ওই সাইটটা আমরা হচ্ছে বিক্রি করে দিই যখন ট্রাফিকটা অনেক বেশি হিউজ হয়ে যায়। আর লিড জেনারেটেড ইয়া থাকলে আমরা হচ্ছে দেখেন একটা ওয়েবসাইট নরমালি একটা ওয়েবসাইট থেকে লিড কালেক্ট করা যায় সর্বোচ্চ 3 বার, এর থেকে বেশি না। তো আমরা 3 বার লিডটা কালেক্ট করে দেন হচ্ছে যে আহ, ওই সাইটটা আমরা সেল করে দেই, আবার লিড গুলাও কিন্তু আমরা 3 বার সেল করতেছি, তাই না? তো এরকম ভাবে মানে একটা ওয়েবসাইট মেক করাটা কিন্তু মানে খারাপ না, মানে একটা ওয়েবসাইট থেকে আপনি 2-3 ভাবে হচ্ছে আর্নিং করতে পারেন, এবং যখন আর্নিং করবেন এটা কিন্তু কম মানে ছোট অঙ্কের হবে না, বড় অঙ্কের। আর এক একটা ওয়েবসাইট মোটামুটি সেল হয়ে হচ্ছে $10,000, $15,000 এরকম করে কিন্তু সেল হয়। কখনো কোনো ওয়েবসাইট মানে মনে করেন না 10-20 হাজার টাকায় পাওয়া যায়, ডলারে পাওয়া যায়, তো টাকায় সেল হয় না। তারপর আসেন 8 নাম্বার হচ্ছে প্রথমে ইনফো কন্টেন্টে ফোকাস রেখে ট্রাফিককে কাজে লাগিয়ে সহজে বাইং কিওয়ার্ড র্যাঙ্ক করা যাবে। মানে আপনি ইনফো কন্টেন্ট দিবেন, হচ্ছে ইনফো কন্টেন্ট কন্টেন্টে আমি আসবো আজকে, দিবেন হচ্ছে ইনফো কন্টেন্ট এবং ট্রাফিককে আপনি বাইং কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাবেন, বা ট্রাফিক দিয়ে আপনি বাইং কিওয়ার্ডকে র্যাঙ্কে করাবেন। এটা কিভাবে কনভার্ট করবেন এটা আমি দেখাই দিব। 9 নম্বর হচ্ছে লম্বা প্ল্যান নিতে হবে, যেরকম হচ্ছে 1 বছরের উপরে আপনার প্ল্যানিং রাখতে হবে এবং বাজেটটা মোটামুটি ভালো রাখতে হবে। যদি বাজেটটা যদি ভালো রাখেন তাহলে আপনার আর্নিংটা খুব ভালো হয়। দেখেন আমি প্রথম থেকে বলে আসছি যে আমি শুধুমাত্র ফাইবার, আপওয়ার্ক বা মার্কেট প্লেসের জন্য আপনাকে আমি ক্লাস করাচ্ছি না, ঠিক আছে? যদি শুধুমাত্র ফাইবার মার্কেট প্লেসের জন্য যদি আপনাকে আমি ক্লাস করাতাম তাহলে আপনাকে আমি এত কষ্ট করে কিওয়ার্ড রিসার্চিং ক্লাস করাইতাম না, এসইও এত কিছু আমি করাইতাম না, আপনাকে জাস্ট ড্র ফলো লিংক শিখাইতাম আর হচ্ছে ব্যাকলিংক কিভাবে সেট আপ করে এটাই শিখাইতাম, আর গেস্ট পোস্ট কিভাবে করে এটাই শিখাইতাম। আর কোনো কিছু শেখানোর আমার দরকার ছিল না, এসইও নিয়ে এতগুলা ক্লাস করানোর দরকার নাই আমার, ঠিক আছে? এই কথা সবসময় মাথায় রাখবেন। 10 নাম্বার হচ্ছে র্যাঙ্ক ডাউন হওয়ার চান্স কম থাকে। হ্যাঁ র্যাঙ্ক ডাউন হওয়ার চান্স তো কমই থাকবে, কজ অফ দ্যাট কেজিআর স্ট্র্যাটেজি কি কি মেনটেন করে যে আমরা এমন কোনো কিওয়ার্ড বের করব যে কিওয়ার্ডের কোনো সাইটই নাই, অথবা এমন কিছু কিছু সাইট থাকে যে সাইটে কিনা তাদেরকে পেছনে ফালানো কোনো ব্যাপারই না, একদম সহজ, মানে বাম হাতের খেলের মতো অনেকটা। 11 নম্বর হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং এবং ভালো কন্টেন্ট প্ল্যান জানতে হবে। মানে কিওয়ার্ড ক্লাস্টারিং মানে হচ্ছে কিওয়ার্ডের সেট আপটা ভালোভাবে জানতে হবে। আপনি একটা লিংক কিভাবে বিল্ডিং করতেছেন কিওয়ার্ডটা সেট আপ করে, মেটা ডেসক্রিপশন কিভাবে সেট আপ করতেছেন, সিগমা কোয়েশ্চেন কিভাবে দিচ্ছেন, এফিকিউ কিভাবে দিচ্ছেন, একটা হেডিং কিভাবে সেট করতেছেন আপনি, এই সকলের উপর ডিপেন্ড করে হচ্ছে এটাকে কিওয়ার্ড ক্লাস্টারিং বলা হয়। এবং ভালো কন্টেন্ট প্ল্যান রাখতে হবে। কন্টেন্ট দেখেন বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে? আপনি আপনার সম্পর্কে যদি বলা হয়, আপনি যদি বারবার বলেন যে আমার নাম আকাশ আফনান, আমি পড়াশোনা করি এখানে, আমার বাবার নাম এটা, আমার মায়ের নাম এটা, এভাবে যদি আপনি বলতে থাকেন এইগুলা কিন্তু অর্ডিনারি একটা ব্যাপার হয়ে যায়। আপনি যদি একটু ডিফারেন্ট ভাবে বলার চেষ্টা করেন তাহলে খুবই ভালো, ঠিক আছে? ডিফারেন্ট ভাবে বলার চেষ্টা করে আবার হচ্ছে একটু অন্যদিকে মুভ করে নিয়ে যায় না, আবার কথাগুলো সহজ কথা সাবলীল কথা একটু ডিফারেন্ট ভাবে বলবেন, ইউনিক ভাবে বলার চেষ্টা করবেন, তাহলে কি আপনার কন্টেন্ট গুলো ভালো হয় এবং মানুষ রিডাররা পড়তে আগ্রহী হয়। আপাতত আর কোনো কিছু মাথায় আসছে, এটা কন্টেন্টের ইয়ে ছিল, মানে ফেসবুকের পোস্টে ছিল, এটা আমি কপি করে বসাই দিছি। তারপর হচ্ছে কি কেজিআর এর সুবিধা কি? কেজিআর এর সুবিধা হচ্ছে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করা ভালো, শর্ট টেল নিলেও খারাপ না। হ্যাঁ আমি শর্ট টেল নিয়ে কাজ করি, এখন আমি শর্ট টেল নিয়ে কাজ করলে যে আপনারা শর্ট টেল নিয়ে সুবিধা পাবেন এরকম না। আপনাদেরকে যেহেতু এজ এ নতুন অবস্থাতে আছেন, লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। আপনাদের প্রত্যেককেই বলতেছি এই সেক্টরে আসেন, ওয়েবসাইট বিল্ডিং আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে না, তো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। আপনার
এই এসইও সেক্টরে আসেন, এসইও সেক্টরে প্র্যাকটিক্যালি কাজ করেন, অনেক সুবিধা পাবেন। আর ভাই ফাইবার থেকে আপনি আর্নিং তো করবেন, ফাইবার থেকে আর্নিং করবেন কত, 40,000, 80,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। 1 লাখ, 2 লাখ, 3 লাখ ফাইবার থেকে আর্নিং করতে গেলে আপনাকে আগে 3 বছর করতে হবে, সাধনা করতে হবে, তারপর পাবেন। এটা এমন কোন সিস্টেম না যে আজকে শিখছেন কালকে থেকে আর্নিং করা শুরু করে দিবেন, ঠিক আছে? বাট এসইও ওই বছরে, বছরে না, ওই মাসে 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা আর্নিং করতে পারবেন কেবলমাত্র হচ্ছে অতি সহজে এসইও সেক্টর থেকে। ভাই এসইও সেক্টর থেকে যদি নিজে নিজে প্র্যাকটিক্যালি কাজ করেন তাহলে, নাহলে সম্ভব না। তারপর দেখেন কিছু কিওয়ার্ড কি সহজে র্যাঙ্ক করে। হ্যাঁ, কেজিআর এর কিওয়ার্ড গুলো সহজেই র্যাঙ্ক করে, যেরকম আমি একটু পরে যখন কাজ দেখাবো তখন বুঝতে পারবেন। খুব কম ব্যাকলিংক বা ব্যাকলিংকের প্রয়োজনই হয় না, মানে হচ্ছে ব্যাকলিংকটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমরা অন পেজ এসইও এর ক্ষেত্রে শিখবো। বড় অথরিটি সাইট দাঁড় হয়ে যায়। দেখেন আপনার পেজে, সরি আপনার ওয়েবসাইটে যত বেশি ওয়েব পেজ থাকবে, যত বেশি কন্টেন্ট থাকবে, যত বেশি ক্যারেক্টার্স থাকবে, যত বেশি ইমেজেস থাকবে, আপনার কন্টেন্টের অথরিটি তত হার্ড হবে, আপনার কন্টেন্টের অথরিটি তত বড় হবে, ঠিক আছে? সাইটে ট্রাফিক বেশি থাকে, অথরিটি সাইট যত বড় থাকে ট্রাফিক তত বেশি হয়, এবং সাইট সেল করতে সুবিধা হয়। বড় বড় অথরিটি সাইট গুলো সেল করা সুবিধাজনক, এগুলো সহজ। সুবিধা আরো অনেকগুলাই আছে, অসুবিধাও আছে, ছোট ছোট অসুবিধা আছে। বাট অল ইন টাইটেলটা দিয়ে কিছু কিছু ছোট ছোট সমস্যা হয়, বাট ওই সমস্যাগুলো আমি স্কিপ করে যাইতেছি, ওই সমস্যাগুলো আমি আপনাদেরকে শো করব না। যদি আজ পর্যন্ত দেখছি আমি যাদেরকে শো করছি তাদের ক্ষেত্রে প্রবলেম হয়েছে, আর যাদেরকে শো করি নাই তাদের ক্ষেত্রে প্রবলেম হয় নাই, ঠিক আছে? সো হচ্ছে আমি আপনাদেরকে শো করতেছি না, আপনাদেরকে আমি প্রবলেম ফেলাইতে চাই না, আপনাদেরকে আমি সহজ সাবলের ভাষায় আমি এই অল ইন টাইটেলের কাজটা আমি দেখাবো। দেখেন কেজিআর কিওয়ার্ডের ফর্মুলা কি? সার্চ ভলিউম অবশ্যই 250-র বেশি হওয়া যাবে না, অর্থাৎ একটা কিওয়ার্ডে পার মান্থ সার্চ হতে হবে সর্বোচ্চ 250, এর বেশি না। দেন হচ্ছে অল ইন টাইটেলের রেজাল্ট বের করতে হবে। অল ইন টাইটেলের সংখ্যাকে সার্চ ভলিউম দিয়ে ভাগ করতে হবে। ভাগফল যদি 0.25 এর নিচে থাকে তাহলে গ্রহণযোগ্য, নয়তো না। যাই হোক, একটা ফাইল যুক্ত করছে, এই যে এটা ইয়াতে আছে, ফেসবুকের পোস্টে দেখে দিতে পারেন। সূত্রের চেহারাটা হচ্ছে এরকম, কেজিআর স্কোর ইকুয়াল টু হচ্ছে অল ইন টাইটেল, তারপর কোলন, দেন হচ্ছে কিওয়ার্ড ডিভাইডেড বাই সার্চ ভলিউম, ডিভাইডেড বাই কি সার্চ ভলিউম, এটার হবে কত, <1 এটা কি হবে, <1। তাহলে চলেন আমরা হচ্ছে আগে কিওয়ার্ড গুলা সেট করি, কিওয়ার্ড গুলা বের করার চেষ্টা করি, তারপর না হয় আমরা সার্চ ভলিউমের দিকে চলে যাব। চলেন আমরা হচ্ছে SEMrush এবং হচ্ছে কিছু কিছু কম্পিউটার সাইটে চলে যাই। সাপোজ মনে করেন কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলসে আমি আগে লিখে সার্চ করি, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলস, এটা লিখে যদি সার্চ করেন তাহলে কিছু কিছু কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন। আবার আপনি আরেকটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার আপনি ইউজ করতে পারেন, বাট আমি জানি না কিওয়ার্ড প্ল্যানার আপনারা ইউজ করতে পারবেন কিনা। নতুনরা কিওয়ার্ড প্ল্যানার ইউজ করার সুযোগ পাচ্ছে না, গুগল অফ করে দিয়েছে, জানি না পাবেন কিনা, তারপরে ট্রাই করতেছি দেওয়ার জন্য। মাথাটা ব্যথা করতেছে ভাই। কিওয়ার্ড প্ল্যানার থেকে আমি একটা কিওয়ার্ড নেব, ডিসকভার নিউ কিওয়ার্ডস। আবার লোকেশনটা চেঞ্জ করি, সাপোজ মনে করেন আমি লোকেশনটা রাখতে চাচ্ছি ইউনাইটেড স্টেট কে রাখবো আমি, হ্যাঁ, ইউনাইটেড স্টেট থেকে টার্গেট করবো, বাংলাদেশ কাটা, সেভ। সেভ দেওয়ার পর আমরা একটা ইয়া দিব, সাপোজ মনে করেন কি হইতে পারে, কি ধরনের কিওয়ার্ড হইতে পারে, চাইল্ড কেয়ার সেন্টার লিখে যদি আমি সার্চ করি, চাইল্ড কেয়ার সেন্টার, ঠিক আছে, এটা লিখে আমি সার্চ করব, গেট রেজাল্ট। You don't have any keyword ideas yet. আচ্ছা সরি, all keywords are removed, try different keyword or URL. Okay, fine. আমি আরেকবার চেষ্টা করি, চাইল্ড কেয়ার সেন্টার লিখে আমি যদি সার্চ করি দেখি আমি পাই কিনা। ওকে, তাও পাচ্ছি না। ওকে, তাহলে আমি হচ্ছে
চাইল্ড কেয়ার লিখে সার্চ করি, এটাতেও পাইতেছি না। আচ্ছা এটা এই, আচ্ছা এটা এটা হাইড থাকুক বা ডিসমিস, ওকে ফাইন। কিওয়ার্ড প্ল্যান না, কিওয়ার্ড প্ল্যানে আমি একটু যাই। কিওয়ার্ড প্ল্যানে কি এখানে বাংলাদেশের কথা বলতেছে, দরকার নাই, কিওয়ার্ড আইডিয়াতে যাব আমি। কিওয়ার্ড আইডিয়াতে যদি যাই, আইডিয়াতে আসার পর সার্চ করব কি লিখে সার্চ করা যায়। আচ্ছা লকেট স্মিথ লিখে সার্চ করি, লকেট স্মিথ। ঠিক আছে, লকেট স্মিথ। আমি কোনো ডোমেইন দিব না, গেট রেজাল্ট আমি চাই, দেখি কি অবস্থা। লকেট স্মিথ ইউনাইটেড স্টেটে। দেখেন লকেট স্মিথের মার্জিন অনেক বেশি, আমার এত বড় বড় সার্চিং আমাদের যাওয়া যাবে না, আমাদেরকে হচ্ছে লং টেল কিওয়ার্ড লাগবে। হ্যাঁ, তো আমি একটু ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে হচ্ছে আমি কিওয়ার্ড সেটআপ এখানে যাই থাকুক, কম্পিটিশন যাই থাকুক সমস্যা নাই, আমি হচ্ছে ভলিউমটার অবস্থা দেখে দাঁড়ান। এখানে হচ্ছে এভারেজ ভলিউমটা চেঞ্জ করব, অ্যাড ফিল্টারে এভারেজ ভলিউম 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 টপ অফ পেজ বিট। ওকে, দরকার নাই, দরকার নাই, ঠান্ডা লাগছে আমার। ওকে, আমি একটু খুঁজে দেখি। ওকে, ছোট থেকে বড়তে যাওয়ার কথা নাকি বড় থেকে ছোটতে যাব? আচ্ছা বড় থেকে ছোটতে যাই, আসেন। কিছু কিওয়ার্ড আমরা এখান থেকে নিব। দেখেন একটা কথা বলি, এই এসইওর ক্লাসগুলো বা হচ্ছে কন্টেন্টের ক্লাসগুলো ভাই ওই ইনস্টাগ্রাম টুইটার ইউটিউবের মতো মজার মজার হবে না, ঠিক আছে? তো মজার মজার হবে না দেখা ভাই আপনি যে এগুলাতে আসলেন, আইসা এসে চলে যাবেন, এটা হয় না। তুই চলে গেলে চলে যান, আপনি যদি আর্নিং করতে না পারেন আমার কিচ্ছু হবে না, কিন্তু আপনি যদি আর্নিং করতে পারেন তাহলে আমার জন্য একটু ভালো লাগা কাজ করবে। এতটুকুই বললাম, নিজেরটা নিজে বুঝেন, ঠিক আছে? আচ্ছা, এখানে এটার কম্পিটিশন যেগুলো লো আছে আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব, এত ইয়া নেওয়া যাবে না। কম্পিটিশন এটা মিডিয়াম 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 মিডিয়াম, কম্পিটিশন লো এর কথা বলতেছে। কস্ট টু রিকি এ কার, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, মোটামুটি লং টেল কিওয়ার্ডে বলা চলে, বাট আমি আরেকটু লং টেল কিওয়ার্ডে যাওয়ার চেষ্টা করবো। 1 2 3 4 5 শর্ট টেল কিওয়ার্ড সম্পর্কে তো জানেন, যে ধরনের কিওয়ার্ডের কি ওয়ার্ডের সংখ্যা 5-এর কম, ঠিক আছে? আর যে ধরনের কিওয়ার্ডে ওয়ার্ডের সংখ্যা 5-এর বেশি ওগুলো কি বলা হয়, লং টেল কিওয়ার্ড বলা হয়, তাই না? তো এইগুলা নিয়ে আমরা কাজ করব। লং টেল কিওয়ার্ড খুঁজে বের করি। কোনো ব্র্যান্ডের নাম নিব না আমরা, ঠিক আছে? কোনো ব্র্যান্ড টেন্ড এগুলো নেওয়ার দরকার নেই। 1 2 3 4 5 6 7, ওকে। এই যে একটা লং টেল কিওয়ার্ড 24 আওয়ার লকেট স্মিথ নিয়ার মি, হ্যাঁ, এটা আমি কপি করলাম। কপি করার পর এটা আবার এরএফস এ আমি চলে যাব। এরএফস, আমি শুধুমাত্র কিওয়ার্ড প্ল্যানারকে কখনো বিশ্বাস করব না, বা শুধুমাত্র এই স্যাম ইয়াকেও বিশ্বাস করব না, কি বলে যে কিওয়ার্ড সার্ভারকেও শুধুমাত্র বেশি বিলিভ করব না। তো আমরা এটাকে সার্চ করব, সার্চ করে ইউনাইটেড স্টেট দিলাম, ইউনাইটেড স্টেটে ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করব, আই এম নট এ রোবটে দিলাম, দেওয়ার পর দেখি আসলে এটা কি আসলে কিছু আছে কিনা। যদি না থাকে তাহলে তো বাদ, আর যদি থেকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। লোডিং নিচ্ছে, আমার নেটের প্রবলেম। হ্যাঁ দেখেন, কেডি কত 20 এবং ভলিউম কত আছে 100, 250 কম ভলিউম, তাই না? গুড, এটা কিন্তু একটা ভালো একটা জায়গা। কি ভলিউম কত আছে 100, সার্চ ভলিউম মানে পার মান্থ এখানে সার্চ ভলিউম কত হয় 100, কিওয়ার্ড ইয়া আছে কত মাত্র হচ্ছে 20। ওকে ফাইন, এখন এই যে ইয়াটা আছে, কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডে কতগুলো টাইটেল আছে এটা আমাকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমি চলে যাব এইখানে, এখানে গিয়ে আমি লিখবো হচ্ছে অল ইন টাইটেল, দেন কোলন দিব, কোলন দেওয়ার পর কিওয়ার্ডটা পেস্ট করে দিব, কিওয়ার্ডটা পেস্ট করে দিয়ে আমি সার্চ করব, ঠিক আছে? দেখেন মাত্র একটা রেজাল্ট আছে, কয়টা আছে প্লিজ সে, কয়টা আছে? মাত্র একটা। আর এটাকে আমি ইউনাইটেড স্টেটকে, সরি ইউনাইটেড কিংডমকে আমি ইউনাইটেড স্টেটে আমি ইয়া দিয়ে দিলাম। ওকে, মাত্র একটা আছে। তাহলে আমরা যদি এককে
1/100 দিয়ে দিই, তাহলে সার্চ রেজাল্ট কিরকম আসে? 0.01। তাহলে দেখেন আমার শর্তগুলা কি কি কিভাবে হইলো, যে আমি অল ইন টাইটেল কতগুলো আছে? একটা। এই অল ইন টাইটেলের যে সংখ্যাটা আসছে এই সংখ্যাকে আমরা ভাগ করব কি দিয়ে? সার্চ ভলিউম দিয়ে। সার্চ ভলিউম দিয়ে ভাগ করার পর রেজাল্ট হইতে হবে অবশ্যই 0.25 এর নিচে। 0.25 এর থেকে এটা অনেক নিচে, সো এটা নিয়ে কাজ করা যায়। আর এটা নিয়ে যদি কাজ করেন তাহলে আপনারা দেখেন র্যাঙ্ক মাত্র হইতেছে, রেজাল্ট মাত্র 2টা, র্যাঙ্কিং তো আপনি পাবেন অবশ্যই। আর এই ধরনের অথরিটি সাইটকে অনেক বেশি বানাইতে হবে, ঠিক আছে, অনেক বানাইতে হবে। এখন যদি আমি একটু যাই, ট্রাফিক ট্র্যাকিং ফ্রি টুলস, moz.com থেকেও যাওয়া যায়, বাট moz.com আমি গেলাম না। আচ্ছা, কতগুলো আছে, আমি এগুলোতে একটু যাই, দেখি এখানে কতগুলো ট্রাফিক বা এটার অথরিটি সাইট কতটুকু বড়, ঠিক আছে, সেটা আমাকে জানা উচিত। এটা অবশ্যই আমরা পাইতে পারি উবার সাজেস্ট থেকে। আমরা উবার সাজেস্টে চলে যাই। উবার সাজেস্টে আছে, উবার সাজেস্টে আমি ডোমেনটা বসায় দিব, এই যে এটার ডোমেন। হ্যাঁ, এটার ভিতরে গেলাম, দেখি এটার আসলে ট্রাফিক চলে কত। এখানে তো 0 দেখাইতেছে, বাট আমি কিওয়ার্ড সার্ভারকে অলওয়েজ বিলিভ করব না। আমি কি করব, একটু সার্চ করব কোথায়? উবার সাজেস্টে। এটার হচ্ছে যে ডোমেইনটা আছে, এই ডোমেইনটা আমি নিব, টোটাল ডোমেইনটা নিলাম। উবার সাজেস্টে আমি সার্চ করব। ওয়েট আ মিনিট। উবার সাজেস্টে প্রথমত আমাকে কি করতে হবে? আমি ডোমেইন ওভারভিউ দেখতে হবে আমাকে, কিওয়ার্ড না, ডোমেইন ওভারভিউ দেখতে হবে। ওয়েট আ মিনিট, কম্পিউটার অ্যানালাইসিস দিয়ে আপনি এসইও এক্সপ্লোর, ব্যাকলিংকস, সাইট অডিট। সাইট অডিটে যাব। সাইট অডিটে যাওয়ার পর এখানে আমি আমার ইউআরএলটা বসায় দিলাম। ইউআরএলটা বসানোর পর আমি সার্চ করব, দেখি কি অবস্থা, কি আসে। 0% হইতেছে কেন? ওয়াই? বলতেছে কি এসইও ইস্যু এফেক্টিং ইওর সাইট, ডিসকভার দ্য। আচ্ছা, শো করতেছে না, শো করতেছে না, যেহেতু এখান থেকে র্যাঙ্ক ট্র্যাকিং এ যদি যাই, ফার্স্ট প্রজেক্টের কথা বলতেছে, ফার্স্ট প্রজেক্ট কোনটাতে যাব না। আচ্ছা, এটাতে হচ্ছে আমাকে বারবারই লগ ইন করতে বলতেছে, আমি লগ ইন করবো না, এখানে লগ ইন করবো না। তো আমি হচ্ছে ফ্রি একটা টুলসে চলে যাব, গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স দিয়ে আমি র্যাঙ্কিং ট্র্যাকিং করতে চাই না, তারপরেও যাই, দেখি স্টার্ট ফর ফ্রি। বিভিন্ন টুলসে আসলে লগ ইন করতে হয়, এটা একটা যন্ত্রণা, অনেক বড় একটা যন্ত্রণা। আমি লগ ইন দেখাইতে চাই না, তারপরে বাধ্য হয়ে মাঝে মাঝে লগ ইন দেখাইতে হয়। একটা সাইট ছিল ফ্রি, ওই সাইটটা এখন অন্য আরেকটা প্রতিষ্ঠান কিনে নিছে, ঠিক আছে, যেমন গরিল্লা ছিল, এটা এখন কিনে নিছে, এখন তো কিছু করার নাই। অ্যাকাউন্ট সেটআপের থেকে আমি এক্সপ্লোরে যাব। অ্যানালাইটিক্সে আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। রিপোর্টস, রিপোর্টসে যাব। রিপোর্টসে যাওয়ার পর এখানে হচ্ছে ডোমেইনটা কোথায়? ডোমেইন বসানোর কোনো সার্চ নাই, অ্যাক্টিভিটিস নাই। ইনসাইটস চলে যাই। ইনসাইটস এর বেসিক পারফরম্যান্স, ডেমোগ্রাফিক, ইউজার, ট্রাফিক অ্যানালাইসিস। ট্রাফিক অ্যানালাইসিস এর ট্রেন্ড, মান্থ ওভার দ্য গ্রোথ অফ ইউজার্স। ধর এটা ফালতু, অ্যানালাইসিসে যা লাভ নেই। বিটলিতে যাইতে পারেন, বিটলিতে যাইতে পারেন, বাট সবগুলাতেই সমস্যা হচ্ছে আমাকে লগ ইন করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। দেখি লগ ইন ছাড়া কোনোটা যদি থাকে তাহলে ভালো হতো। এসএম রাশেই যাই, ডোমেন ওভারভিউ। এসএম রাশের ডোমেন ওভারভিউ আমি গেলাম। হ্যাঁ, ডোমেন ওভারভিউ থেকে এখন দেখি আসলে সার্চ রেজাল্ট আমি করে নেই। এই যে ডোমেনটা আমি এখানে বসাইলাম, ডোমেনটা বসার পর ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিলাম, সার্চ। দেখি ডোমেন ওভারভিউ এর অবস্থাটা আমরা একটু দেখি। অর্গানিক সার্চ ট্রাফিক 0, অথরিটি স্কোর হচ্ছে
38। দেখেন এসিএম ডোমেইন এটা কত কমছে, 91.89 মিলিয়ন কমে গেছে। ব্যাকলিংকের পরিমাণ কত আছে দেখেন, 65.9 হাজার। ঠিক আছে, 65.9 হাজার, মানে 65,900 ব্যাকলিংস আছে। অনেক ভালো একটা ইয়া। ট্রাফিক থাকুক আর না থাকুক, এখানে কিওয়ার্ড আছে অনেকগুলো। অর্গানিক ট্রাফিক বর্তমানে 0 আছে, বাট এই দেখেন অর্গানিক ট্রাফিক গুলা ধীরে 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 বাড়ছে। ঠিক আছে, বেড়েছে। বাড়ার পর হচ্ছে কি হয়েছে, কমে গেছে। এখন কমে যাওয়ার কারণটা একটাই, সে হচ্ছে আর কাজ করে নাই। সে কি করে নাই, আর কাজ করে নাই। অল 2 ইয়ার্স এর কথা যদি আপনি চিন্তা, লাস্ট 1 ইয়ার্স সে কি কোন ধরনের কাজই করে নাই, যার কারণে এই প্রবলেমটা শো হয়েছে। ঠিক আছে, এছাড়া অন্য কোনো কিছু না। আর দেখেন এখানে 51 থেকে অর্গানিক পজিশন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, পজিশন দেখেন, তার যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড সে দেখেন কিওয়ার্ডটা কি সেটআপ করছে, কিওয়ার্ড সেটআপে সে ভুল করছে। ঠিক আছে, দেখেন কিওয়ার্ড সেটআপ গুলো কিরকম, ফালতু কিওয়ার্ড সেটআপ করলে কি ভাই লাভ আছে? এই ধরনের কিওয়ার্ড গুলোর পজিশন খুবই বাজে হবে। ঠিক আছে, এই ধরনের কিওয়ার্ড নিয়ে আপনাকে কাজ করে কোনো ধরনের লাভ নাই। অথচ আমি যে কিওয়ার্ডটা নিছিলাম, এই যে কোনটা যেন নিলাম আমি কিওয়ার্ডটা, এটাতে নিছিলাম 24 আওয়ার লকেট স্মিথ নিয়ার মি ফর কার, তাই না? এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের অথরিটি সাইট আমরা যদি একটু দেখি, দেখেন কিওয়ার্ড ওভারভিউ, এটাতে আমি ক্লিক করলাম কিওয়ার্ড ওভারভিউ। হ্যাঁ, তো এটা আমি কেটে দিব। ডোমেন ওভারভিউ এর কথা বলছে, কিওয়ার্ড ওভারভিউ গেলাম। কিওয়ার্ড ওভারভিউ যাওয়ার পর আমরা হচ্ছে কিওয়ার্ডটা সার্চ করব। দেখেন কিওয়ার্ডটা আমরা দেই এখানে, কিওয়ার্ডটা দেওয়ার পর সার্চ। দেখেন কিওয়ার্ড ওভারভিউ কি আছে, ভলিউম আছে 110। কোথায়? শুধুমাত্র আমেরিকাতে। আমি হোল ওয়ার্ল্ড ওয়াইড আমি হিসাব করলাম না। হোল ওয়ার্ল্ড ওয়াইডে যদি হিসাব করি তাহলে ব্যাপারটা ভিন্ন হয়ে যাবে। 18 অক্টোবর আজকের দিনে কত আছে, 110টা ভলিউম আছে, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি অনলি 40%, যেটা কিনা পসিবল। গ্লোবাল ভলিউম হইতেছে কত, 160, যেখানে কিনা ইউএস এর টার্গেট করলে সবচেয়ে ভালো, বাকিগুলো হচ্ছে 10-10। এবং রেজাল্ট আছে কত, 23.2 মিলিয়ন। সিপিসি এত কম, কম্পিটিশন কত, 0.55। এবং কিওয়ার্ড ভেরিয়েশন, কিওয়ার্ডের ভেরিয়েশন মাত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে 24 র্যাঙ্কিং ফর কার, এটা হচ্ছে কার্স নিয়ার মি। এই দুইটা কিওয়ার্ড দিয়ে আমরা কাজ করব। রিলেটেড কিওয়ার্ড দেখেন এখানে 723টা রিলেটেড কিওয়ার্ড আছে। এক একটা ভলিউম কিন্তু খুব ভালো, 480 ভলিউম। বাট 480 ভলিউম কিন্তু আমাদের কেজিআর স্ট্র্যাটেজি, মাথায় রাখবেন, আমাদের কেজিআর স্ট্র্যাটেজিতে 480 ভলিউম নেওয়া যাবে না। বাট আমি যদি কেজিআর স্ট্র্যাটেজির বাহিরে চলে যাই, সবাই কি কথাগুলো শুনতেছেন? প্লিজ একটু বলেন। আমি তো আমার মতো বইলা যাইতেছি। জি স্যার, শুনতেছি। আচ্ছা, শোনার পরে কি কিছু কিছু বুঝতেছেন নাকি বুঝতেছেন না? শুনতেছি তো ভাইয়া, কিন্তু ওই পুরোপুরি তো বুঝতেছি না। পুরোপুরি বুঝতেছেন না? আমি এই কারণে আমার মনে হলো যে আমি তো বলার পর তো বইলা যাইতেছি। ভাই এখন তো বুঝতেছে কিনা যেটা এটা হচ্ছে দেখতেছি fact। আবার বারবার দেখতে হবে আর কি ভিডিও। ভিডিওগুলো আরো দেখতে বেশি করে। আচ্ছা দেখেন, আমি একটু প্রথম থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত যতটুকু দেখাইছি কন্টেন্ট, পরে আমি ক্লাস নিব না, সমস্যা নেই, আগে কিওয়ার্ড শেষ করি। প্রথম থেকে এখন পর্যন্ত যতটুকু করছি এটা একটু সাম আপ করি, তাহলে হচ্ছে ব্যাপারটা একটু সহজ হবে। ঠিক আছে, আমার প্রথম কথা কি, আমি হচ্ছে আমার ওয়েবসাইটটাকে খুবই সহজে র্যাঙ্কিং এ নিয়ে আসবো। কিভাবে? কেজিআর স্ট্র্যাটেজি মেইনটেইন করে। তো কেজিআর স্ট্র্যাটেজির হিসাবটা কি? কেজিআর স্ট্র্যাটেজি হিসাবটা হচ্ছে আমাকে লং টেল কিওয়ার্ড বের করতে হবে, যেই লং টেল কিওয়ার্ডে সার্চ ভলিউম হচ্ছে 250 কম। কি বললাম? লং টেল কিওয়ার্ডে সার্চ ভলিউম হচ্ছে 250 কম। তো ওইটা আমি বের করলাম। কি বের হলো আমার? 24 আওয়ার লকেট স্মিথ নিয়ার মি ফর কার। এই কিওয়ার্ডে কত সার্চ ভলিউম আছে, কত এখন পর্যন্ত? প্রায় কত জানি দেখছিলাম 100 আছে, তাই না? আর হচ্ছে এখানে ডোমেন ওভারভিউ, এখানে দেখেন কত আছে, ভলিউম 110 দেখাচ্ছে। অর্থাৎ এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডে সার্চ ভলিউম কত, 110, আর গ্লোবাল ভলিউম কত, 160। তো আমরা এটা নিয়ে কাজ করতে পারি, যেহেতু এটার ভলিউম 250 কম, তাই না? ওকে, এখন আমাকে দেখতে হবে এই যে কিওয়ার্ডটা আছে, এই যে কিওয়ার্ডটা আছে, যে এই কিওয়ার্ড সম্বলিত বা এই কিওয়ার্ড টোটালটা আছে এরকম টাইটেল কতগুলো আছে। যেরকম মাত্র একটা, এখানে কি বলছে দেখেন, 24, আমার এখানে 24 আছে। 24 আওয়ার, এখানে আওয়ার, লকেট স্মিথ, নিয়ার মি, ফর কার। ঠিক আছে, এরকম টাইটেল মাত্র সারা পৃথিবীতে কেবলমাত্র একটাই আছে। ওকে, এই যে মাত্র একটা, এই এককে আমরা ভাগ দিলাম কত দিয়ে? 100 দিয়ে ভাগ দেওয়ার পর আমার এখানে রেজাল্ট আসছে 0.01। আমার কথা ছিল আমার যদি 0.25 এর
কম আসে তাহলে আমি সেটা নিয়ে কাজ করব, আমার যদি 0.25 এর বেশি আসে তাহলে আমি কাজ করব না। যেহেতু এটা 0.25 এর কম, সো এটা নিয়ে আমি কি কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন কাজ করার সিদ্ধান্ত নেওয়ার পর এখন আমাকে দেখতে হবে অ্যাকচুয়ালি কিওয়ার্ডের ওভারভিউ কিরকম আছে, এবং কিওয়ার্ডের সার্চ ভলিউম বা হচ্ছে ওই কিওয়ার্ডের আশেপাশে যে রেলেভেন্ট কিওয়ার্ড গুলো আছে সেই রেলেভেন্ট কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম কিরকম। কজ অফ দ্যাট অনেকেই সেই ধরনের রেলেভেন্ট কিওয়ার্ড গুলো সার্চ করে চলে আসে। এখন ওইটার জন্য আমরা গিয়েছিলাম কোথায়, এই এসইএম রাশে। এসইএম রাশে আসার পর আমি এখানে দেখতে পাইছি হ্যাঁ রেলেভেন্ট কিওয়ার্ড আছে কয়টা, 723টা, যেখানে কিনা টোটাল ভলিউম হইতেছে কত, মানে সার্চ ভলিউম পার মান্থ 1.3 মিলিয়ন। দেখেন আমার কিওয়ার্ডটা কি, আমার কিওয়ার্ডটা হচ্ছে 24 আওয়ার লকেট স্মিথ নিয়ার মি ফর কার, এটা হচ্ছে কি আমার কিওয়ার্ড। আর এই কিওয়ার্ডটা ইউজ করে দেখেন 24 কার লকেট স্মিথ নিয়ার মি, জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছে, এখানে ভলিউম কত 480। এখন এইটা নিয়ে আমাদের কাজ করা যাবে না। কেন কাজ করা যাবে না, এটাতে সার্চ ভলিউম 480। আমি যদি কেজিআর স্ট্র্যাটেজি মেনটেন না করে যদি আমি নর্মাল একটা ওয়েবসাইট মেক করতে চাই, সাধারণত যেই ধরনের ওয়েবসাইট গুলো মেক করে সে সকল ক্ষেত্রে এই কিওয়ার্ডটা খুবই ভালো একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কি খুবই ভালো একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা নিয়ে আমি তখন কাজ করতাম, যেটা কিনা শুক্রবারের ক্লাসে আমি দেখিয়েছি। কিন্তু এখন আমি কেজিআর স্ট্র্যাটেজিতে আছি, কেজিআর স্ট্র্যাটেজিতে থাকলে আমাকে এই ধরনের কিওয়ার্ড নেওয়া যাবে না। 40 গুলা নেওয়া যাবে, 30 নেওয়া যাবে, বাট 590 নেওয়া যাবে না। তবে ভিউ অলে যদি ক্লিক করি শো করবে কিনা আমি জানি না, আগে দেখি শো করে কিনা, নাকি হচ্ছে পে করতে হবে, এখানে দেখি আগে। বেশ অনেকগুলাই দেখাবে। দেখেন সার্চ ভলিউম 480 নেওয়া যাবে না, 40 নেওয়া যাবে, 590 নেওয়া যাবে না, 30 আছে, 40 আছে। এই যে দেখেন আবার 24 আওয়ার অটো লক স্মিথ নিয়ার মি, অটো লক স্মিথ নিয়ার মি, এটাতে আবার সার্চ ভলিউম 170, এটা একটু বেশি। এটা নিয়ে কাজ করাটা আরো সহজ হবে, কেন জানেন? কেন এটাতে কত, এটার মাত্র কত কেডি, কত 34। আবার এখানে দেখেন 320 আছে, এটা নিয়ে কাজ করা যাবে না, কজ অফ দ্যাট 250 বেশি। আমরা যদি আরেকটু সার্চ করি তাহলে এই পর্যন্ত যেহেতু আছে, সো আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করার চেষ্টা করব। এই কিওয়ার্ডটা কাজ করতে পারবো কিনা এটা দেখার জন্য আমাকে অল ইন টাইটেলে যাইতে হবে। অল ইন টাইটেলে যাওয়ার পর আমি কি করব, এই কিওয়ার্ডটা সেট করব, সেট করার পর সার্চ করে দেখবো যে এটার সার্চ রেজাল্ট কিরকম আছে। দেখেন এটার সার্চ রেজাল্ট বা এই কিওয়ার্ডটাকে টার্গেট করেছে এখন পর্যন্ত 7140টা ওয়েবসাইট। 7140কে যদি 170 দিয়ে ভাগ করি, 7140কে যদি 170 দিয়ে ভাগ করি, যেটা ভলিউম, ভাগ করলে কিন্তু অনেক বেশি হয়ে যায় 42, যেটা কিনা আমাদের 0.25 এর থেকেও 84 গুণ, মানে 84 গুণ না তো, 161 গুণ বেশি, 68 গুণ বেশি। তো ওইটা নেওয়া যাবে না আমাদের জন্য, তাই না? তাহলে এইটাকে ভলিউম বেশি থাকলেই কিন্তু এটা নেওয়া যাবে না, ভলিউম বেশি থাকলেই এটা কিন্তু নেওয়া যাবে না। আমাকে কি দেখতে হবে, আমার এখানে যে অল ইন টাইটেলে সার্চ রেজাল্ট কম থাকতে হবে, অল ইন টাইটেলে সার্চ রেজাল্ট কম থাকতে হবে, যেইটা কিনা আমরা পেয়েছি কোথায়, এই যে এইটাতে 24 লক ইটস নিয়ার মি ফর কার, এই কিওয়ার্ডটাতে আমি পেয়েছিলাম। এবং এটাকে যদি সার্চ করি, সার্চ করার পর মাত্র একটা রেজাল্ট, এবং এটার সার্চ ভলিউম কত, জাস্ট এইটা 24 আওয়ার, যে 24 আওয়ার লকেট স্মিথ নিয়ার মি, যেটার কিনা সার্চ ভলিউম কত, যেটা কিনা সার্চ ভলিউম 110। এটা আমরা কোথায় পেয়েছিলাম, কিওয়ার্ড ওভারভিউ এ। ঠিক আছে, তো কিওয়ার্ড ওভারভিউ থেকে আমরা এরকম করে এক একটা কিওয়ার্ডের ডোমেন অথরিটি, এক একটা কিওয়ার্ডের ভলিউম দেখবো, রিলেটেড কিওয়ার্ড গুলো দেখবো। ঠিক আছে, এইভাবে হইতেছে আমাদের কাজ করতে হবে। এবং এটা রিলেভেন্ট কিওয়ার্ড আছে জাস্ট হচ্ছে দুই, মানে এই ভেরিয়েশন আছে কয়টা, জাস্ট হচ্ছে দুইটা এই কিওয়ার্ডে। এই দুইটা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। এবং দেখেন শার্প বলছে কত এখন পর্যন্ত, শার্প অ্যানালাইসিস, যে আসলে কোন ধরনের মানে এই ধরনের কিওয়ার্ড, এই কিওয়ার্ডের আশেপাশে কোন কতগুলো ওয়েবসাইট আছে। এই কিওয়ার্ডের আশেপাশে ওয়েবসাইট আছে এখন পর্যন্ত প্রায় 2,32,00,000, বাট এদের ভিতরে কেউই এই কিওয়ার্ডটা, যে কিওয়ার্ডটা আমি কাজ করতেছি, যে কিওয়ার্ডটাতে আমি কাজ করতেছি, সেই কিওয়ার্ডটাতে কেউই হইতেছে কি করে নাই, টার্গেট করে নাই। যেহেতু টার্গেট করে নাই সেহেতু আমার জন্য ভালো, সো এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করে যাব। কথাটা ক্লিয়ার হয়েছেন এখন? প্লিজ সেমি, কথাটা এখন ক্লিয়ার হয়েছেন?
ভাই ওরকম করে ক্লিয়ার হইতে পারি নাই, কিন্তু আর কি ভিডিওটা যদি আবার আর কি বারবার নিজেরা দেখে নেই তখন একটু ক্লিয়ার হতে পারবো আর কি। ওকে, রেকর্ডিংটা অফ করে দেন, মানে স্টপ করবেন, আবার নতুন করে স্টার্ট করবেন রেকর্ডিং। ওকে, যেহেতু নিতে পারবেন, দেখি কতটুকু নিতে পারেন কন্টেন্ট নিয়ে। কন্টেন্ট লিখে এখন পর্যন্ত আমি আর্নিং করছি প্রায় $12,000 উপরে, শুধুমাত্র কন্টেন্ট লিখে। মাশাআল্লাহ। Fine. ভিডিওতে চলে যাব। ভাই আমরা ওয়েবসাইট কিভাবে তৈরি করব? এটা ক্লাস দেখাবো, এটা ক্লাস করাবো। হ্যাঁ, আগে হচ্ছে বাকিগুলা দেখি, মানে সবগুলা সিস্টেম আমরা একটু দেখি। এই ওয়েবসাইট নিয়ে হচ্ছে আমি ক্লাস করাবো শুক্রবারে। এই শুক্রবারে দেখাবো কিনা বা পরের শুক্রবারে দেখাই দিবেন। হ্যাঁ, এই যে দেখেন কন্টেন্টের টোটাল কন্টেন্ট ব্যাপারটা এই জায়গায় আছে, আমি টোটাল দেখাই। আমি এতটুকুই দেখাবো, কন্টেন্ট এক ক্লাসে শেখানো সম্ভব না, কন্টেন্টের ক্লাস 3-4টা লাগে, আমি 2টা ক্লাসে শেখানোর চেষ্টা করব। একটা হচ্ছে বেসিক কন্টেন্ট আর একটা হচ্ছে এসইও কন্টেন্ট। ওকে, দেখেন প্রথমে হচ্ছে হাউ টু রাইট এ কন্টেন্ট, একটা কন্টেন্ট কিভাবে লিখতে হয়। কন্টেন্ট কিভাবে লিখতে হয় এইটা জানার আগে আমাদের কন্টেন্টের টার্মস গুলা জানতে হবে। কন্টেন্টের টার্মস মানে হচ্ছে একটা কন্টেন্টে কি কি থাকে বা একটা কন্টেন্টের স্ট্রাকচার কি, এটা আমাদেরকে জানতে হবে। দেখেন একটা কন্টেন্টের স্ট্রাকচার কি, এটা যদি এইভাবে না লিখে, এটা যদি এটা না লিখে আমরা যদি এইরকম লিখি কন্টেন্ট স্ট্রাকচার, কন্টেন্ট স্ট্রাকচার, তাহলে বেশি ভালো হবে। কন্টেন্ট লেখাটা ভুল হয়েছে। ওকে, কন্টেন্ট স্ট্রাকচার। কন্টেন্ট স্ট্রাকচার কি, একটা কন্টেন্টে এই 4টা বিষয় থাকা বাধ্যতামূলক, মানে 5টা বিষয়ের ভিতরে 4টা থাকা বাধ্যতামূলক, একটা অপশন। নাম্বার 1, আমাকে কি করতে হবে, টাইটেল থাকতে হবে। প্লিজ মিউট করে রাখেন প্রত্যেকেই। ওকে, প্রথমত আমাকে টাইটেল থাকতেই হবে, কারণ কি মানুষ কিন্তু কিওয়ার্ড লিখে সার্চ করে, টাইটেলের ভিতর যদি সেই কিওয়ার্ডটা না থাকে তাহলে কিন্তু সেটা সার্চ রেজাল্টে আসবে না। কথাটা বুঝতে পারছেন? আপনার নাম হচ্ছে কি, সাপোজ নাইমা আপু, আপনার নাম কি নাইমা, আপনার এলাকায় গিয়ে যদি আপনার নাম ধরে না খুঁজে, তাহলে আপনাকে কোনোদিন খুঁজে পাবে না। আপনার আকার আকৃতি যাই বলুক, আপনার মতো আরো অনেক মেয়ে আছে, তাই না? সো এখানে একটা কন্টেন্টের নাম কি, তার টাইটেল। তো এখন কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করে কেউ, তাহলে আমাকে অবশ্যই টাইটেলে সেই কিওয়ার্ডটা সেট আপ করতে হবে। আমার টাইটেলটা অবশ্যই লাগবে। দেন হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে আপনি ওই কন্টেন্টে কি বিষয়টা লিখবেন, এটা হচ্ছে ইন্ট্রোডাকশনে সাম আপ করতে হয়। বা আপনি কিভাবে কিভাবে এই কন্টেন্টের গবেষণা করছেন। দেখেন একটা কন্টেন্ট লেখার আগে অবশ্যই সেই কন্টেন্টটা নিয়ে রিসার্চ করতে হয়। ওই কন্টেন্টটা কিভাবে বা কোত্থেকে কন্টেন্টের ইনফরমেশন পাইছেন। যদি ইনফরমেটিভ কন্টেন্ট হয় তাহলে ইনফরমেশন কোত্থেকে কালেক্ট করছেন এইটা বলে দিতে হবে, ইন্ট্রোডাকশনে বর্ণনা করতে হবে। আর যদি রিভিউ কন্টেন্ট হয় তাহলে আপনি এই কন্টেন্টের বা এই প্রোডাক্ট, রিভিউ কন্টেন্ট সাধারণত প্রোডাক্টের ক্ষেত্রে হয়। ঠিক আছে, খাতা কলম নিয়ে আপনারা বসেন কিনা জানি না, আমি যখন ক্লাস করতাম তখন খাতা কলম নিয়ে বসতাম। ঠিক আছে, অন্তত কন্টেন্ট ক্লাসের সময় আমি লিখতাম লেখাগুলা। ঠিক আছে, যাই হোক, অনেকগুলা কথাই কিন্তু বলে ফেলছি যেগুলো লেখার মতো ছিল। দেখেন কি বলতেছি আমি, যে ইন্ট্রোডাকশন নরমালি কন্টেন্ট 2 ধরনের হয়, আমি সেটাও একটু দেখাই দিই। নরমালি কন্টেন্ট কয় ধরনের হয়, 2 ধরনের, একটা হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট, একটা হচ্ছে রিভিউ কন্টেন্ট। তো ইনফরমেটিভ কন্টেন্টের ক্ষেত্রে কিরকম ইন্ট্রোডাকশন কিরকম থাকবে, ইনফরমেশন গুলো আমি কোথা থেকে কালেক্ট করতেছি এই জিনিসটা বর্ণনা করে দিতে হবে। আর যদি রিভিউ কন্টেন্ট হয়, রিভিউ কন্টেন্ট সাধারণত প্রোডাক্টের ক্ষেত্রে হয়। যদি প্রোডাক্টের রিভিউ করতে যাই তাহলে কি ওই প্রোডাক্টটা আমি ব্যবহার করেছি কিনা, এই প্রোডাক্টটা কত জনকে দিয়ে ব্যবহার করানো হয়েছে, এই প্রোডাক্টের সাপোজ মনে করেন আমি একটা সিম্পল একটা প্রোডাক্ট এয়ার পিউরিফায়ার নিয়ে কাজ করেছি, আমি অনেকদিন এয়ার পিউরিফায়ার নিয়ে 30 থেকে 40টার মতো আমি কন্টেন্ট লিখছি এয়ার পিউরিফায়ার নিয়ে, বিভিন্ন এয়ার পিউরিফায়ার বিভিন্ন প্রোডাক্ট। তো এয়ার পিউরিফায়ার আমি যদি amazon.com-এ যাই, এয়ার পিউরিফায়ার অনেক হাজার হাজার এয়ার পিউরিফায়ার আছে, আমি amazon.com-এ যাচ্ছি, দেখাচ্ছি আসলে বিষয়টা কিভাবে লিখতে হবে। এখানে লিখে আমি সার্চ করব এয়ার পিউরিফায়ার, এয়ার পিউরিফায়ার লিখে সার্চ করব। দেখেন 674টা সার্চ রেজাল্ট আছে এয়ার পিউরিফায়ার। সাপোজ আমি এই কন্টেন্টে যাব,
বা এই প্রোডাক্টের ক্ষেত্রে যাব। এই প্রোডাক্টটাতে দেখেন রিভিউ আছে কতগুলা, 7,929টা রিভিউ। তো আমি এটার ভিতরে যাব। এখানে 5 স্টার রিভিউ আছে কত, বা 5 স্টার রিভিউ কতজন করছে সেটা দেখার জন্য 5 স্টার উপরে ক্লিক করব। প্রায় 6,280 জন এটাকে কি করছে, রিভিউ করছে। ঠিক আছে, সরি 681 জন রিভিউ করছে এবং 6,280 জন কি করছে, রেটিং করছে। সো সাপোজ এই কিওয়ার্ড বা এই প্রোডাক্টের রিভিউ যদি আমি করতে যাই, তাহলে আমাকে তখন বলতে হবে যে আমি এই 681 জন কি এর মধ্য থেকে 681 জন ইউজারের ব্যবহার এর মাধ্যমে তাদের রিভিউ থেকে আমি কি একটা কম্বাইন্ড রিভিউ করার চেষ্টা করেছি, যেগুলা কমন বিষয় সেগুলো আমি কি আমার কন্টেন্টে তুলে ধরার চেষ্টা করেছি। এই প্রোডাক্টের অসুবিধাগুলো হচ্ছে এইটা, এই প্রোডাক্টের সুবিধাগুলো হচ্ছে এইটা, এই প্রোডাক্ট ব্যবহার করতে এইভাবে ব্যবহার করলে ভালো, এই প্রোডাক্ট ওইভাবে ব্যবহার করলে খারাপ। এই প্রোডাক্ট যেরকম একটা কন্টেন্টের স্ট্রাকচার হওয়া উচিত এরকম। সাপোজ আমি pkkayak.com এ যদি আমি যাই, এটা রিভিউ কন্টেন্ট কিরকম হয়, রিভিউ কন্টেন্ট স্ট্রাকচার কিরকম হয় দেখেন। এটাতে আমি ভিতরে যদি যাই, এটা একটা রিভিউ কন্টেন্ট। এই কন্টেন্টের দেখেন প্রথমত কি একটা টেবিল আমি দিয়েছি। প্রথমে কিন্তু ইন্ট্রোডাকশন আমি দিচ্ছি, দেখেন ইন্ট্রোডাকশন, ঠিক আছে। ইন্ট্রোডাকশনের পর একটা টেবিল আমি দিয়েছি। টেবিল দেওয়ার পর একটা ওই প্রোডাক্ট, যে প্রোডাক্টের রিভিউ করতেছি ওই প্রোডাক্টের প্রথমে ওই প্রোডাক্টের কিছু ইন্ট্রো দিয়েছে। ওই প্রোডাক্টের ইন্ট্রো দেওয়ার পর এখানে দেখেন বৈশিষ্ট্যগুলো তুলে ধরছে, বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছে। বৈশিষ্ট্য বর্ণনা করার পরে আমি কি করেছি, একটা ভার্ডিক্ট, মানে আমি আমার নিজস্ব একটা মতবাদ দিয়েছি। কিসের মাধ্যমে, এই যে দেখেন 600 মানে যতগুলা রিভিউ আছে ওই রিভিউ এর একটা কমন ব্যাপার। বাট আপনি কি এতগুলা রিভিউ দেখবেন না ভাই, এখানে আপনি 5টা 6টা রিভিউ দেখবেন। রিভিউ দেখার পর একটা কমন থিঙ্কিং আপনার মধ্যে চলে আসবে। ওই কমন থিঙ্কিংটা আপনি কি করবেন, এই ভার্ডিক্ট বলবেন। ভার্ডিক্ট মানে কি, ভার্ডিক্ট মানে হচ্ছে মতামত, ঠিক আছে। দেন হচ্ছে আপনি কি কমন যেই সুবিধাগুলো, এই সুবিধাগুলো তুলে ধরবেন। কমন যেই অসুবিধাগুলো এটা হচ্ছে তুলে ধরবেন। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে সেম থাকবে। এগুলো সবগুলো কিন্তু কন্টেন্ট গুলো আমারই লেখা, সব যা আছে সব এখানে যা আছে। তারপর কি করবেন, যে একটা বাইং গাইড বা এই প্রোডাক্টটা কি কি দেখে আপনি কিনলে প্রোডাক্টটা ভালো হবে। অনেক ক্ষেত্রে অনেকগুলো প্রোডাক্টের ক্ষেত্রে কি দেখি আমরা, কি একটা স্টিকার দেখি, ওই স্টিকারটা স্ক্যান করলে যদি আমাদের ইয়া চলে আসে, স্ক্যান করতে বলে, তাই না। সাপোজ গাইডের ক্ষেত্রে বলে, বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে বলে স্ক্যান করতে বলে। স্ক্যান করলে যদি প্রোডাক্টের ডেসক্রিপশন চলে আসে, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড চলে আসে, তাহলে কি ওই প্রোডাক্টটা ওকে। আর না আসলে ওই প্রোডাক্টটা ঠিক না। ঠিক একই রকম ভাবে বাইং গাইড দেওয়া হয়, যে এই সকল বিষয়গুলো দেখেন। এখানে কি কি আছে, এই যে কতগুলা বিষয়, যে যা যা দেখে আপনাকে কাজ করতে হবে বা সরি কিনতে হবে একটা প্রোডাক্ট, এটা আপনাকে তুলে ধরতে হবে। এটা কিন্তু রিভিউ কন্টেন্ট, মাথায় রাখবেন। এবং এফএকিউ সেকশন দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন, যেগুলা মানে মানুষ অতিরিক্ত পরিমাণে কোশ্চেন করে, বা যেই কোশ্চেন গুলার আনসার পেলে একটা মানুষ প্রোডাক্ট কিনতে আগ্রহশীল হয়। ঠিক আছে। তো দেন হচ্ছে কি আমরা কি করব, কনক্লুশন করব। এখন দেখেন এই প্রোডাক্টের কিওয়ার্ড অ্যানালাইসিস করা হয়েছিল। এই যে এটা দ্য বেস্ট ফ্লাইরাল আন্ডার $50, এটা ছিল কি আমাদের কিওয়ার্ড। তো এইটা কিওয়ার্ড রিসার্চটা কইরা এই কিওয়ার্ডের ডোমেইন অথরিটি কিরকম, এই কিওয়ার্ডের অ্যানালাইসিস করে আমাকে একটু দিবেন আপনারা। সবার জন্য বাড়ি কাজ থাকলো এটা। দেখেন আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি এই কিওয়ার্ডের ডোমেইন, এই কিওয়ার্ডের যে আমি যেটা দেখেছিলাম এসইএমএস থেকে, কিওয়ার্ডের ওভারভিউ কিরকম এটা আপনি আমাকে দেখাবেন। এটা কি শর্ট টেল কিওয়ার্ড নাকি লং টেল কিওয়ার্ড? এটা একটা লং টেল কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত এটা দেখাবেন। এই কিওয়ার্ডে কেজিআর স্ট্র্যাটেজি মেইনটেইন করা যাবে কিনা এটা বলবেন। যদি কেজিআর স্ট্র্যাটেজি মেইনটেইন করা যায়, তাহলে কেজিআর স্ট্র্যাটেজির রেজাল্ট কত এটা আমাকে শো করবেন। যুক্তি দিয়ে আমাকে বলে দেবেন যে এই কিওয়ার্ডটা নিয়ে আমি কি কাজ করতে পারবো কিনা। সেকেন্ড বার, ঠিক আছে। যদি আপনারা আমাকে বলেন যে কাজ করা সম্ভব, তাহলে আমি এই কিওয়ার্ডে সত্যি কাজ করব, আবারও কাজ করব, ঠিক আছে। যদিও এই লেখাগুলো যথেষ্ট পরিমাণে, এখানে টোটাল কন্টেন্টের পরিমাণ হচ্ছে এই ইয়াতে হইতেছে প্রায় 250, সবগুলো আমারই লেখা। একটা কন্টেন্টের জন্য আমাকে দিছিল থাকতেন। তো কন্টেন্ট গুলা, রিভিউ কন্টেন্টের লেখার জন্য আমাকে কি কি করতে হবে, ইন্ট্রোডাকশন সেটা আমি বলে দিয়েছি। তারপর দেখেন আমাকে ডেসক্রিপশন লাগবে। কি লাগবে আমার? ডেসক্রিপশন লাগবে। এখন ডেসক্রিপশন গুলা কি, এই যে একটা টপিক, এখান থেকে শুরু হয় ডেসক্রিপশন। এই সবগুলো কিন্তু ডেসক্রিপশন।
এই যে বাইং গাইডের হওয়ার আগ পর্যন্ত এগুলো সবগুলো কি ডেসক্রিপশন। বাইং গাইডটা হচ্ছে অপশনাল, আপনি যদি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই, কেউ আপনাকে না করবে না। দেন ডেসক্রিপশনের জন্য আপনাকে এখানে কিওয়ার্ড সেটআপ করতে হবে, অনেক কিছু করতে হবে, এসইও কন্টেন্ট নিয়ে আমি যখন ক্লাস নিব তখন আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে এফএকিউ, এফএকিউটা অপশনাল, যদি এখানে অপশনাল লিখছি বাট অপশনাল না, এফএকিউটা আপনার অবশ্যই দেওয়া উচিত বলে আমি মনে করি, আপনারা দিবেন। দেন হচ্ছে কি কনক্লুশন, অর্থাৎ কি উপসংহার। কনক্লুশন কি উপসংহার, কনক্লুশনে কি রকম থাকবে, মানে আপনি যে কন্টেন্টটা লিখছেন এই কন্টেন্টটার মাধ্যমে আপনার যে রিডার আছে সেই রিডার কি সুবিধা পাইছে, বা আপনার যে রিডার আছে সেই রিডারটা কি সুবিধা পাবে, বা সে এই প্রোডাক্টটা কিনলে আসলে কি ভালো রকমের প্রোডাক্ট কিনতে পারবে কিনা, এই ব্যাপারটা আপনি কি এই কনক্লুশনে তুলে ধরবেন। এরপরে আমাদেরকে চাইতে হবে টাইপস কতগুলো কন্টেন্টের। কন্টেন্টের টাইপস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট, একটা হচ্ছে রিভিউ কন্টেন্ট। ইনফরমেটিভ কন্টেন্ট গুলা কোন ধরনের হয়, নিউজ কন্টেন্ট, ব্লগ কন্টেন্ট, টেকনিক্যাল কন্টেন্ট, টিউটোরিয়াল বা এডুকেশনাল কন্টেন্ট, এগুলো হচ্ছে কি ইনফরমেটিভ কন্টেন্ট। নিউজ কন্টেন্ট, ব্লগ কন্টেন্ট, টেকনিক্যাল কন্টেন্ট, টিউটোরিয়াল বা এডুকেশনাল কন্টেন্ট, আমি এটা লিঙ্কটা দিয়ে দিব, দেখেন তো আমি এটা শেয়ার করতেছি আপনাদের সাথে। এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং। আমি এটা কি করলাম, সেভিং, ওকে। এটার কপি ইনভাইট না, এডিট করা যাবে না, ক্যান ভিউ, কপি ইনভাইট লিংক। দেন হচ্ছে দেখেন আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, দেখেন তো ক্লিক করলে কি এটা শো হয় কিনা একটু জানান আমাকে। শো হয়? এটা যদি শো না হয় তাহলে সেকেন্ড যে লিংকটা আছে এই লিংকে আসেন, এই লিংকে শো হওয়ার কথা। ভাইয়া miro.com এ চলে যায় তো। হ্যাঁ miro.com তে যাবে, আমাদের miro.com আছে। এরপরে তো সাইন ইন করা লাগবে নাকি? সাইন ইন করেন নাই? আচ্ছা সাইন ইন করেন, কে যেন সাইন ইন করছিলেন, মেবি আকাশ আফনান, আপনি সাইন ইন করছিলেন এটা হয়তো। হয় কি আপনার এই লিংকে ঢুকলে আর কি অন্য একটা উইন্ডোতে নিয়ে যায়, তো আর কি আপনার ওই মাইক্রোসফটের উইন্ডোতে নিয়ে যায়, ওইখানে আবার সাইন ইন করতে বলে। আমাদের তো ক্রোম আপনি ব্রাউজারে একবার যদি সাইন ইন করে ফেলেন তাহলে আর সমস্যা নাই, ঠিক আছে। আমি আবার ট্রাই মাইক্রোসফটে করব। থাকুক সমস্যা নাই, মাইক্রোসফটে সাইন ইন করেন, সাইন করলে আসবে। আমি এই এই এখানে যা যা আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করে নিছি, এখানে যতটুকু টেবিল আমি করছি, ঠিক আছে, সবকিছু শেয়ার করেছি, তারপরে দেখাই। দেন হচ্ছে কি আমাকে এরপরে তো রিভিউ আসছে ভাইয়া। কন্টেন্ট, ইনফরমেটিভ আসছে। হ্যাঁ, সেকেন্ডে সব ক্লিয়ার আসছে। সেকেন্ডটাই সব ক্লিয়ার আসছে, প্রথমটাতে আসে নাই। না। সেকেন্ডটাতে কি আমার এই বোর্ডটা আসছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, বোর্ডটাই। মানে আমার এখানে যা যা লেখা আছে সব কিছু ঠিক আছে তাই তো? ওকে। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা আসছে না? ওকে ভাইয়া, লিঙ্কটা আবার একটু দেন তো, সেকেন্ড যে লিঙ্কটা সেটা। আচ্ছা আরেকবার দিচ্ছি, দিলাম। ছয় ধরনের কন্টেন্ট হয়, একটা হচ্ছে কি প্রোডাক্ট ডেসক্রিপশন, মানে প্রোডাক্ট টাইপের। বাইং গাইড হয়, ইউজার গাইড হয়, সেলিং গাইড বা সেলার গাইড হয়, প্রমোশনাল গাইড হয়, এনি টাইপস অফ গাইডলাইন, এই সবগুলা কি রিভিউ হ্যাঁ ভাই, কন্টেন্টের আপনি যেটা অন্তর্ভুক্ত। দেখাইছেন ওইটাই শো করে লিংকে ঢুকলে। ওকে ঠিক আছে, এখানে কি প্রোডাক্ট ডেসক্রিপশন আসে, বাইং গাইড আসে, ইউজার গাইড আসে, সেলিং গাইড বা সেলার গাইড,
প্রমোশনাল গাইডলাইন, এনি টাইপস অফ গাইডলাইন, যে কোনো ধরনের গাইডলাইন গুলা এই রিভিউ কন্টেন্টের অন্তর্ভুক্ত, যে কোনো ধরনের প্রোডাক্ট ডেসক্রিপশন গুলা রিভিউ কন্টেন্টের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখন ওই রিভিউ কন্টেন্টের এসইও কিভাবে করে, এই এসইও তে আসে। এসইও কন্টেন্ট করতে হয় 7টা উপায়ে। আপনাকে টাইটেল অপটিমাইজ করতে হয় কি দ্বারা? কিওয়ার্ড দিয়ে। মেটা ডেসক্রিপশন লাগবে অবশ্যই। সেই মেটা ডেসক্রিপশনটা কিসের মাধ্যমে? মেটা ডেসক্রিপশনে কি থাকা লাগবে? কিওয়ার্ড থাকা লাগবে। মেটা ডেসক্রিপশনটা সর্বোচ্চ 250 ক্যারেক্টারের ভিতরে করা যায়, এখন হয়তো বাড়াইছে, আগেও আরো কম ছিল, 250 পর্যন্ত আমি ইউজ করছিলাম, এখন হয়তো 320 বা 330 বা 350 মতো করতে পারে। এত বেশি করার কথাও না। আবার কখনো কখনো যদি ওয়ার্ডপ্রেসে যান তাহলে ওয়ার্ডপ্রেসে 150টা দেয়, কখনো কখনো 110টা টাইটেল। বাট আমি আপনাকে সবসময় বলবো যে 110টা ক্যারেক্টারের ভিতরে মেটা ডেসক্রিপশন রাখা উচিত। আরো যদি সহজ করে বলি তাহলে মেটা ডেসক্রিপশনে সর্বোচ্চ 3টা সেন্টেন্স রাখবেন, এর থেকে বেশি সেন্টেন্স রাখবেন না। মেটা ডেসক্রিপশন গুলা কিরকম হয়? আপনি যদি কোনো কিছু লিখে যদি টাইটেলে সার্চ করেন, সাপোজ মনে করেন আমি ক্যাট ফুড লিখে সার্চ করলাম, ক্যাট ফুড লিখে সার্চ করেন পারে গুগলে, আসেন দেখি। আমার তো একটা গরম হয়ে যায় যদি সার্চ করার সাথে সাথে না পাই। হ্যাঁ, এই যে দেখেন g.com কি নিচে চলে গেছে। এটা ক্লায়েন্ট আবার আমাকে নক করবে যে ভাইয়া আরেকবার র্যাঙ্কিয়ে নিয়ে আসো, করতে পারে না কোনো কাজ। যাই হোক, এখন দেখেন এই যে ইয়াটা, এই যে একটা তারও এই যে একটা ওয়েবসাইট, তাই না? এখানে এটা কি একটা টাইটেল, এই ওয়েবসাইটের টাইটেল হচ্ছে এইটা। এই যে দেখেন নিচে 2 থেকে 3টা সেন্টেন্স আছে, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। এই মেটা ডেসক্রিপশনে সে ক্যাট ফুড, যেটা এই দেখেন এই যে ক্যাট ফুডটা বোল্ড করা আছে, এই ক্যাট ফুডটা সে কি করছে? টার্গেট করছে, এই ক্যাট ফুডটা কিওয়ার্ডটা সে ইউজ করছে। ঠিক আছে, ক্যাট ফুডটা কি করেছে? ইউজ করেছে। ঠিক একই ভাবে আমাদের মেটা ডেসক্রিপশনেও কিন্তু ক্যাট ফুড ইয়া থাকা লাগবে, এই কিওয়ার্ড থাকা লাগবে। তারপর হচ্ছে এসইও ইন্ট্রোডাকশনে আমাদের কিওয়ার্ড থাকা লাগবে, মেইন কিওয়ার্ড হচ্ছে 2 ধরনের। কন্টেন্টের ভিতরে কিওয়ার্ড হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে মেইন কিওয়ার্ড, একটা এলএসআই কিওয়ার্ড। ওটা আমি এসইও কন্টেন্টের যখন টোটালটা বুঝাতে যাবো তখন আমি এগুলো নিব। তারপর হচ্ছে ডেসক্রিপশনে আপনাকে কিওয়ার্ড সেট আপ করতে হবে। সিগমা কোশ্চেনসে আপনাকে কিওয়ার্ড সেট আপ করতে হবে। এফএকিউ সেকশন, অবশ্যই এফএকিউ সেকশন লাগবে, সেটাতে আপনাকে এসইও করতে হবে, অর্থাৎ কিওয়ার্ড সম্বলিত এফএকিউ থাকা লাগবে। কনক্লুশনে আপনাকে কিওয়ার্ড সেট আপ করতে হবে। কিরকম কিওয়ার্ড সেট আপ করতে হবে, কত ধরনের কিওয়ার্ড সেট আপ করতে হবে, এটার জন্য একটা ডক্স ফাইল আছে, সেই ডক্স ফাইলটা আমি দিয়ে দিব। এরপর আসেন হাউ টু ইনক্রিজ রিডেবিলিটি স্কোর। রিডেবিলিটি স্কোর কিভাবে বের করবেন? রিডেবিলিটি স্কোর কিভাবে বাড়াবেন? দেখেন, রিড এবিলিটি মানে কি? এই রিডএবল কিনা, কন্টেন্টটা রিডেবল কিনা, এটা টোটাল 100তে হিসাব করা হয়। রিড এবিলিটি যদি 60-এর উপর হয় তাহলে সেই কন্টেন্টটা একটা বেটার বা কোয়ালিটিফুল একটা কন্টেন্ট। রিডেবিলিটি কত থাকতে হবে? আমার 60-এর উপরে থাকতে হবে, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, তো রিডেবিলিটি যদি 60-এর উপর হয় তাহলে আমি যে স্ট্র্যাটেজি আপনাকে দিচ্ছি সেই স্ট্র্যাটেজি আপনাকে মেনটেন করতে হবে। এই স্ট্র্যাটেজিকে বলা হয় হচ্ছে প্রুফ রিডিং স্ট্র্যাটেজি। এখানে কি 3 টাইপস অফ সেন্টেন্স আপনার ইউজ করতে হবে একটা কন্টেন্টে। সেটা কি? নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার 2 ধরনের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স। বাট নেগেটিভ সেন্টেন্স গুলো আমরা যত সম্ভব স্কিপ করার চেষ্টা করব, অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো আমরা ইউজ করব। একটা কন্টেন্টে যদি 1000 ওয়ার্ড হয় সেটার ভিতরে 80% ওয়ার্ড হইতে হবে কিসের? অ্যাসার্টিভ সেন্টেন্সের। এটা আমরা চেকিং এর সিস্টেমে আমি বলে দিব। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। থার্ড যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আপনার ইচ্ছা করলে দিবেন, না ইচ্ছা করলে দিবেন না, এটা হচ্ছে অপশনাল। থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে 3 টাইপস অফ সেন্টেন্স স্ট্রাকচার। এটা তো সেন্টেন্স টাইপ, বাট সেন্টেন্সের স্ট্রাকচার হতে হবে। সেন্টেন্সের স্ট্রাকচার কি কি আছে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, 3টাই আপনাকে ইউজ করতে হবে। বাট সিম্পল সেন্টেন্স রাখতে হবে 65% প্লাস, 65% এর উপরে। কমপ্লেক্স সেন্টেন্স 20 থেকে 25% ম্যাক্সিমাম, যত কমায় দিবেন তত ভালো। কম্পাউন্ড সেন্টেন্স 5% ম্যাক্সিমাম, যত কমায় দিবেন তত ভালো।
দেন হচ্ছে ভয়েসের ভিতরে প্যাসিভ ভয়েস স্কিপ করবেন, অ্যাক্টিভ ভয়েস দেওয়ার চেষ্টা করবেন এবং প্রেজেন্ট টেন্স দেওয়ার চেষ্টা করবেন। প্রেজেন্ট টেন্সের ভিতরে কন্টিনিউয়াস টেন্স বা হাবিজাবি ছাড়া ভালো হয় যদি আপনি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স যদি ইউজ করেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি ইউজ করেন, সেগুলো সবচেয়ে ভালো হয়। এগুলো তো আর আমাকে শিখাইতে হবে যে নেগেটিভ সেন্টেন্স কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি, তাই না? আমাকে তো এগুলো শিখাইতে হবে না, নাকি শিখাইতে হবে? আশা করি শিখাইতে হবে না। যদি শিখাইতে হয় তাহলে আপনাদেরকে বলবো প্লিজ গো টু ক্লাস 3, ক্লাস 3 তে যান, ক্লাস 3 তে এগুলো শেখানো হয়, ঠিক আছে? আর যদি আপনি সত্যি যদি না হন বা এগুলাতে যদি এক্সপার্ট না হন, তাহলে আমার সবচেয়ে শেখার সবচেয়ে ভালো ওয়েটা হবে কি জানেন? ক্লাস 3-4 এর যে গ্রামার বা অ্যাডভান্স যে গ্রামার বইটা আছে, ওই গ্রামার বই দেখে দেখে আপনি হচ্ছে এগুলার স্ট্রাকচার গুলা, এগুলার যে ডেফিনেশন গুলা আছে সেগুলো একটু দেখে আসেন, তাহলে আপনার কন্টেন্ট অ্যাবিলিটি বা কন্টেন্ট রাইটিং অ্যাবিলিটি বাড়বে। এটা হচ্ছে কি একটা বেসিক কন্টেন্ট। বেসিক কন্টেন্ট কিভাবে লিখে এইটা, বাট বেসিক কন্টেন্ট সবসময় আসবে না। ম্যাক্সিমাম অফ টাইম আমাদেরকে লিখতে হচ্ছে এসইও কন্টেন্ট, ঠিক আছে? যেহেতু আমাদেরকে সবকিছু এসইও নিয়ে যদি আমরা যেহেতু করবো, যেহেতু বেসিক কন্টেন্ট আমি আপনাদেরকে শিখাই ফেলছি, এর থেকে বেশি কিছু আর নাই বেসিক কন্টেন্টে, ঠিক আছে? এর থেকে বেশি কিছু কিন্তু বেসিক কন্টেন্টে নাই। এতটুকু দিছে, এতটুকু দিয়ে একটা কন্টেন্ট লেখা যায় অতি সহজে। সো আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনাদেরকে চ্যাট বক্সে যেটা দিয়েছিলাম কিওয়ার্ড অ্যানালাইসিস এর জন্য, কি দিছিলাম? দা বেস্ট। আচ্ছা আকাশ আফনান, আপনি যখন এই যে রেকর্ডিংটা পাবলিশ করবেন, ঠিক আছে, রেকর্ডিং পাবলিশের সময় আপনি এইচডব্লিউ টা একটু লিখে দিয়েন, ঠিক আছে? আমি এইচডব্লিউ টা আমি লিখে দিচ্ছি। এইচডব্লিউ হচ্ছে কিওয়ার্ড ওভারভিউ, মানে কিওয়ার্ড ওভারভিউ এটার উপরে দিবে। আর হচ্ছে বেসিক কন্টেন্ট লিখবে। বেসিক কন্টেন্ট লিখবে কিসের উপর? এই সেম দ্য বেস্ট ফ্লাই রেল আন্ডার $50, এটার উপরে হচ্ছে বেসিক কন্টেন্ট লিখবে, ঠিক আছে? টোটাল কতগুলা মানে ওয়ার্ড থাকবে এখানে? সাপোজ আমি 600 ওয়ার্ড, 600 ওয়ার্ডের ভিতরে এই একটা দ্য বেস্ট ফ্লাই রেল আন্ডার $50, যেহেতু রিভিউ কন্টেন্ট বুঝতে পারতেছেন, সো রিভিউ কন্টেন্টটা আপনি লিখবেন। আর একটা ইনফরমেটিভ কন্টেন্ট দিব। ইনফরমেটিভ কন্টেন্ট হচ্ছে যে ফ্লাই রেল, ইনফরমেটিভ কন্টেন্ট, ইনফরমেটিভ কন্টেন্ট লিখবেন কিসের উপর? ফ্লাই রেল, অর্থাৎ ফ্লাই রেল নিয়ে আপনি ইনফরমেশন গ্যাদার করে ওখানে দিবেন। আরেকটা কথা, কপি হওয়া যাবে না, কপি হওয়া যাবে না। কপি চেকারের জন্য আপনি চেক করতে পারেন হচ্ছে ডুপ্লিকেট। আচ্ছা এখানে নাই, আমি সেই ডুপ্লিকেট চেকারটা আপনাকে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, যেটাকে বলা হচ্ছে প্ল্যাগারিজম চেকার, ঠিক আছে? এই ডুপ্লিকেট চেকারে আপনি যাবেন, আমি আপনাকে দেখাই ডুপ্লিকেট চেকারটা কিভাবে ইউজ মানে কাজ করে। হ্যাঁ, সাপোজ মনে করেন এখানে কন্টেন্ট যে কোনো কিছু আমি সাপোজ এই যে এতটুকু আমি একটু স্যার করব, কপি করলাম, হ্যাঁ এতটুকু কপি করলাম প্রোস কনস পর্যন্ত, টোটালটা কপি করে আমি ডুপ্লিকেট চেকারে বসাবো, প্ল্যাগারিজম চেকার। এই যে এখানে হচ্ছে পেস্ট করে দেব টোটাল লেখাটা আমার। পেস্ট করে দেওয়ার পর এখানে সর্বোচ্চ 1000 ওয়ার্ড করা যায় ফ্রিতে, ঠিক আছে? ফ্রিতে হচ্ছে 1000 ওয়ার্ড হচ্ছে এখানে করা যায়, চেক করা যায়। এটাকে গ্রামারও চেক করা যায়, প্লেগারিজমও চেক করা যায়। দেন হচ্ছে আই এম নট এ রোবটে ক্লিক করব। আই এম নট এ রোবটে ক্লিক করার পর চেক প্লেগারিজমে আমি ক্লিক করব। দেখেন প্লেগারিজম সার্চ রেজাল্ট আসবে। এই যে দেখেন প্লেগারিজম চেক করতেছে। গুগল ও সরি 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 সরি, গুগল ক্যাপচা ইনভ্যালিড। ওকে ফাইন, চেক প্লেগারিজম। একটা পেজে নিয়ে যাওয়ার কথা, কোনো একটা সমস্যা অবশ্যই হচ্ছে। ও মা, এত লেখা কখন আসলো? এত লেখা তো আমি দেই নাই। সব কপি হয়ে গেছে। এখন দেখি কত ওয়ার্ড হয়েছে। 480টা ওয়ার্ড হয়েছে, টোটাল ওয়ার্ড 480টা। ওকে, দেন হচ্ছে আই এম নট রোবটে ক্লিক করলাম, ক্যাপচারটা হয়েছে। দেন হচ্ছে চেক প্লেগারিজম, এখন আসবে, রিলোড হচ্ছে। প্লেগারিজম চেকার, এই যে স্ক্যান প্লেগারিজম,
স্ক্যান করতেছে, একটু ওয়েট করতে হবে, স্ক্যান করতে মোটামুটি ভালো সময় লাগে। 35% চেকিং হয়েছে। আর ভাইয়া গত ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল ওইটা তো আমরা কাজ করছি মোটামুটি। এখন ওইটা আপনার কাছে কিভাবে শো করবো? ওটা তো এক্সেল ফাইল। এক্সেল ফাইল, ওই এক্সেল ফাইলের লিংকটা আপনি আপনার গ্রুপে পোস্ট করেন, এনিওয়ান করে দিয়েন। আচ্ছা, দেখেন এখানে প্লেগারিজম কত, 52%। 48% ইউনিক। কেন 48% ইউনিক আসছে আমি আপনাকে বলি। এই যে লেখাগুলো আছে না, প্রোস এন্ড কনস, এগুলো হচ্ছে কি থাকে না, এগুলো চেকিং নরমালি খুব কমই হয়, বা হচ্ছে এগুলো চেক করতে চায় না তারা। ঠিক আছে, এটা যদি আমি কাইটা দেই, এটা যদি আমি কেটে দেই, দেখেন এখন কিন্তু প্লেগারিজম চেকিং এর ইয়াটা বেড়ে যাবে, পার্সেন্টেজ বেড়ে যাবে। দেখেন ভাইয়া এই যে লিঙ্কটা দিচ্ছেন এটা দিয়ে কি ই করবো, ওয়েবসাইট ক্রিয়েট করবো? আরে কিসের ওয়েবসাইট ক্রিয়েট করবেন? না, এই যে ডুপ্লিকেট চেকারে create- হচ্ছে আপনি একটা কন্টেন্ট, আপনার যে কন্টেন্ট আছে, যে কন্টেন্টটা লিখবেন সেই কন্টেন্টের প্লেগারিজম চেক করবেন, মানে কন্টেন্টটাকে আপনি কপি করছেন কিনা। ও আচ্ছা। কন্টেন্টের কপি হাইয়েস্ট, কন্টেন্টের কপি হাইয়েস্ট আপনি 15% রাখতে পারেন, এর থেকে বেশি রাখা যাবে না। ঠিক আছে, ওকে। তারপর দেখেন এখানে আমি গ্রামাটিক্যাল চেক করতে পারবো, এখানে গ্রামার চেক, গ্রামার গুলো চেক করে দেখি গ্রামারের কি ভুল হয়েছে। এখানে ব্রিজ সিলেক্ট করতে বলছে, আমি ব্রিজ সিলেক্ট করলাম, ভেরিফাই। গ্রামার চেক করব, গ্রামার চেকের জন্য আমাকে নিয়ে যাবে হচ্ছে গ্রামার চেকারে। দেখেন লোড হচ্ছে এখনো। I am not a robot. আবার কার কোথায় কোথায়, গাড়ি আর কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে নাই, ভেরিফাই। ওকে, এবার হচ্ছে চেক গ্রামারে ক্লিক করলাম। এখন হচ্ছে গ্রামারটা চেক করবে তারা, কোনো ধরনের ভুল টুল হলে আমাকে শো করবে। কি ব্যাপার, এরকম করতেছে কিসের জন্য? এখন রিলোড। গ্রামার চেকিং এর জন্য আরেকটা ইয়া দিব আমি আপনাদেরকে, বাট ওই এক্সটেনশনটা তো আসলে ইউজ করাটা, ওকে। দেখেন এখানে কি 6টা স্পেলিং ভুল হয়েছে আমার, এটা তারা শো করতেছে। এই দেখেন, এই যে স্পেলিং এর সাথে সাথে আমাকে কি দিছে, এই যে 6টা স্পেলিং ভুল হয়েছে। ঠিক আছে, এই যে পসিবল স্পেলিং মিস্টেক ফাউন্ড। ঠিক আছে, এই যে 6টা স্পেলিং মিস্টেক ভুল হয়েছে, এগুলো আমাকে সুন্দর করে শো করে ফেলছে তারা। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম। আর আর সবচেয়ে ভালো হয় আপনি যদি গ্রামারলি ইউজ করেন। গ্রামারলিটা ইউজ করতে পারবেন শুধুমাত্র যারা ডেস্কটপে আছেন তারা, ডেস্কটপের বাইরে যারা আছেন তারা গ্রামারলিটা ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে সমস্যা। দাঁড়ান দেখাই, গ্রামারলিতে খুব সুন্দর করে সবকিছু শো করে, সব এভরিথিং। নিউ এ ক্লিক করব, এটা ফ্রি ভার্সন, এটা প্রিমিয়াম ভার্সনটা বেস্ট। হচ্ছে সেট গোলস, গোলের সেট করবেন হচ্ছে জেনারেল, দেন হচ্ছে ফর্মাল, দেন হচ্ছে নিউট্রাল, কনফিডেন্ট, জয়ফুল, ফ্রেন্ডলি, এই 4টা ইউজ করবেন। আর হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট হলে ইনফরমেটিভ, ইনফর্ম। আর যদি রিভিউ কন্টেন্ট হয় তাহলে ডেসক্রাইবের সাথে কনভিন্সে ক্লিক করবেন, ডান। ডান হওয়ার পর এখানে দেখেন 2টা প্রবলেম শো করছে, তো 2টা প্রবলেম আমি এখানে সেট করে দিলাম। তারপর হচ্ছে কি ক্লিয়ারিটি, এখানে হচ্ছে যেগুলো প্রবলেম আসে সেগুলো আমি সিলেক্ট করে সেট করে দেবো। এরপর দেখেন এঙ্গেজমেন্টে যখন ক্লিক করবেন তখন কি প্রিমিয়ামে যাওয়ার কথা বলবো, আমি ইয়াতে গেলাম, মেবি লেটার যাবো না, প্রিমিয়াম
এখানে 30টা প্রবলেমে আমাকে শো করতেছে। 30টা প্রবলেম অ্যাক্সিয়াম ক্ষেত্রে দেখবেন কি, এই যে দেখেন এইটা উই হ্যাভ এর কথা বলতেছে, তাই না? তো আমি দ্যাট উই হ্যাভ এর জায়গায় দ্যাট উই হ্যাভটা কেটে দিলাম, দেখেন এটা কিন্তু সরে গেছে, এটা শো করবে না। কারেক্টনেস দেখাবে, দেখেন উই ইনটু, এই যে ইনটা দিয়ে দিলাম এখানে। এটা আমার কি করা যায়, এখানে যে প্রিমিয়াম ভার্সনটা আছে তারা তো আসলে দেখাই দেয় যে কোন জায়গায় প্রবলেম আছে, সেই প্রবলেমগুলা আপনি আপনি বুঝে বুঝে সলভ করে দিবেন। এই দেখেন এখানে কি টোটাল একটা সেন্টেন্স শো করছে, তাই না? এই সেন্টেন্সের এত বড় সেন্টেন্স হওয়ার কারণেই সে এটা শো করছে। একটু কথা বোঝার চেষ্টা করেন, কিভাবে হচ্ছে প্রিমিয়াম টা ইউজ করা যায় সেটা একটু বোঝার চেষ্টা করেন। কি করবেন আপনি, এটা অনেক বড় সেন্টেন্স না, এই বড় একটা সেন্টেন্সকে, এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, তো এই কমপ্লেক্স সেন্টেন্সকে ছোট করবেন। এই একটা সেন্টেন্সটা থেকে 3টা সেন্টেন্স মেক করবেন। কিভাবে করবেন, এটা একটু ঠাস করে কপি করেন, কপি করে যা ইয়াতে যান। আমি আপনাকে হচ্ছে লিংক দিয়ে দিতেছি, সবচেয়ে বেটার আমার কাছে যেটা ভালো লাগে সেটা লিংক আমি দিয়ে দিতেছি। ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেটর, এই ট্রান্সলেটরটা ইউজ করবেন। এটা থেকে হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করা যায়, আবার বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করা যায়, এটা আমার সবচেয়ে বেস্ট লাগে। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি লিংক। এটা কি করবেন দেখাই আমি আপনাকে, সুন্দর করে এই জায়গায় বসাবেন, বসে হচ্ছে ট্রান্সলেট করেন। ট্রান্সলেট করার পর এখানে যে বাংলাটা আছে, এই বাংলাটা আবার কি করবেন, বাংলা টু ইংলিশ ট্রান্সলেটরে যাবেন, বাংলা টু ইংলিশ ট্রান্সলেটরে গিয়ে এটা হচ্ছে বসাবেন। বসানোর পর এখানে আপনার যতটুকু মনে হয় লাইনটা ছোট করবেন, বাংলায় ছোট করার পর ইংলিশে কপি করবেন, ইংলিশটা কপি করে দেন আবার এই জায়গায় বসায় চেক করবেন। এভাবে হইতেছে আপনি কাজগুলো করবেন, বেশি একটা কঠিন না। ঠিক আছে, টুলস এর ইউজিং কিন্তু খুব বেশি কঠিন কোনো কিছু না। আপাতত টুলস এতটুকু জানেন, প্রুফ রিডিং এর টুলস আমি দিয়ে দিব, সমস্যা নেই, অনেকগুলো টুলস আছে, অনেকগুলো টুলস এর ইউজিং আমি আপনাদেরকে দেখাই দিব, এটা নিয়ে কোনো টেনশন নাই, সবকিছুই হবে। ওকে, আজকে এই পর্যন্তই থাকুক। আমি স্ক্রিন শেয়ার অফ করলাম। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? তবে ক্লাস বিষয় করছে, প্রশ্ন থাকলে ওইটা ভুলে গেছি, আবার ক্লাস দেখতে হবে। ওকে, ক্লাস দেখেন, ক্লাস দেখে অবশ্যই ইয়া করবেন। হ্যাঁ, আর আকাশ আফনান, আপনি হচ্ছে যে আমার কেজিআর স্ট্র্যাটেজির যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আমাকে দিবেন। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে থাকেন সবাই। আর যতটুকু দেখাইতেছি এখন যে ক্লাসগুলো করতেছি, এই ক্লাসগুলো হচ্ছে নিরামিষ ক্লাস, ঠিক আছে? আপনার যদি ইন্টেনশন থাকে এই এসইও নিয়ে ক্লাস করার, তাহলে হচ্ছে কি পাবেন, আপনি মজা পাবেন। আর যদি ইন্টেনশন না থাকে, মন থেকে যদি এসইও করতে ইচ্ছা না করে, তাহলে ক্লাস মজা লাগবে না, বোর্ড লাগবে। ঠিক আছে, যেরকম এসইওর আমার ক্লাস করতে ভালো লাগে, মানুষ পেঁচাল পারলে ওটা শুনতে আমার সবসময় ভালো লাগে, কারণ কি ওটার প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে, একটা ইন্টারেস্ট আছে, কাজ করে, ইন্টারেস্ট কাজ করে, ভালো লাগে কাজ করে। সো ভালো লাগাটা নিয়ে আসেন, এই এসইও সেক্টরে অনেক ভালো করতে পারবেন, এতটুকু বারবারই ভাইয়া, বলতেছি। বলেন। ভাই আমাদের ইউটিউব নিয়ে কাজ করাটা দেখাইবেন না? ইউটিউব নিয়ে কাজ করা দেখাটা আমার ভালো লাগে না, যদিও ইউটিউব নিয়ে হইতেছে দেখেন ইয়াতে আছে, আমার চ্যানেলে একটা ইউটিউব মার্কেটিং উপর একটা ক্লাস আছে, ওটা দেখে নিতে পারেন, বাট ইউটিউব মার্কেটিংটা আমি একটু স্কিপ করতে চাই। আচ্ছা। ভাইয়া, আমার আরো একটা কথা ঠিক আছে, যেটা জানার ছিল আর কি, আপনাদের বলেন। এই যেমন এই যে ফেসবুক পেজে যে সব ফলোয়ার দরকার হয় বা ইনস্টাগ্রামে যে সব অর্গানিক ফলোয়ার দরকার হয়, আমি যেগুলো দিতে পারবো, এটা তো আপনার জাস্ট আমার যেসব ফলোয়ার আছে ওইখান থেকে যাবে, আর এমনিতে কি কোনো ওয়ে আছে যে অর্গানিক ভাবে আপনার আমি? যেসব ফলোয়ার আছে ওইখান থেকে যাবে কিসের জন্য? আপনি যদি অর্গানিক কাজ করতে যান, তাহলে যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি নিবেন। অ্যাক্সেস নিয়ে আপনি আপনাকে হচ্ছে যেভাবে অর্গানিক ভাবে শিখেছি সেভাবে অর্গানিক কাজ করবেন। আর এমনিতে কি কোনো ওয়ে আছে, যেমন এই যে ফেসবুক প্রমোট করে, তারপর ফেসবুকের পোস্ট প্রমোট ইনস্টাগ্রামের করে? ওয়ে আছে, ইনস্টাগ্রামের ওয়ে আমি দেখাই দিব নি। আগে কাজ পান, কাজ পায় আমার কাছে আইসেন, এটা সবাইকে দেখানো যাবে না, কাজ পায় আইসেন, নক করেন, দেখাই দিব নি। আর হচ্ছে ফেসবুকের প্রমোশনাল এর ক্ষেত্রে আমি আসলে করতে না করি, কজ অফ দ্যাট আপনি যদি কোনো পেজের উপর যদি ওই সিস্টেমটা ইয়া করেন, অ্যাপ্লাই করেন, তাহলে ওই পেজটাই নষ্ট হয়ে যায়, এই পেজটা আর কাজ করে না। লাইক দেখা যায় 1 লাখ, আপনি একটু অনেক পেজ দেখবেন লাইক 1 লাখ আছে, ওই পেজের ফলোয়ার হচ্ছে 1 লাখ, কিন্তু হচ্ছে পোস্টে লাইক পড়ে না 100টা, 50টা লাইক পড়ে না, দেখেন না? সেটা দেখে এখন পর্যন্ত পান নাই? কি অনেক দেখছি। ঠিক আছে, ওই সকল ক্ষেত্রে যে এই ধরনের প্রবলেম গুলো হয়, কারণ
আমি এগুলো করতে না করি, তারপরেও যদি আপনি করেন করতে পারেন, কোনো সমস্যা নাই। ফলোয়ার ইজিলি কিনতে পাওয়া যায়, ঠিক আছে। নর্মালি হচ্ছে এগুলো আসলে আপনার স্ট্র্যাটেজি যেটা আছে, এটা কি করে, বিভিন্ন হচ্ছে টুলস আছে, ওই টুলস গুলা কিনতে হয়। ওই টুলস গুলা কিনে আপনি ওই টুলসে যদি 10 টাকা 12 টাকা 15 টাকা দেন, তাহলে আপনাকে মোটামুটি 1,000 12,000 ফলোয়ার্স দিয়া দেয় অতি সহজে, ঠিক আছে। বাট ওইগুলো আসলে আমার কাছে ভালো লাগে না। এছাড়া অন্য কোনো রুলস নাই, অন্য কোনো ইনস্ট্রুমেন্ট নাই যে ইনস্ট্রুমেন্টটা ইউজ কইরা আপনি হচ্ছে 5-10 দিনে 10,000 ফলোয়ার ইনক্রিজ করে ফেলবেন ফেসবুকে। একটা ইউটিউব এবং ফেসবুকের সাবস্ক্রাইব বলেন আর ফলোয়ার ইনক্রিজিং এর জন্য সবসময় আমি বলি যে কন্টেন্টের দিকে মনোযোগ দেন, অর্গানিক ভাবে কাজ করেন। আর ফেসবুকে অর্গানিক উপায়, এরকম কোনো উপায় নাই যে আপনি হচ্ছে এক সপ্তাহে 10,000 ফলোয়ার তাকে দিয়ে দিবেন, এরকম কোনো উপায় পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। আপনি যদি সেলিব্রিটি হইতেন তাহলে আলাদা বিষয় ছিল। সেটা ঠিক। আর ইউটিউবের যে বিষয়টা আছে, মানে অনেকে দেখি ইউটিউবের ইউটিউবের সাবস্ক্রাইবের জন্য কাজগুলো পায়। ইউটিউবের জন্য তো সুযোগ করেই দিছে, ইউটিউবের জন্য তো সুযোগ করেই দিলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিলাম না, ওখানে 200 জনকে থাকতে বলছি, 5টা করে ভেরিফাইড ইমেল থাকবে, ওই ইমেল দিয়ে সাবস্ক্রাইব করে আসবে, 2 মিনিট করে দেখে একটা ভিডিও আর সাবস্ক্রাইব কি করে দিয়ে আসবে, এরকম সুযোগ তো করেই দিলাম। এটা তো একটা ওয়ে আছে। আর এই ওয়েটা যারা না পাবে আর কি, এই ওয়েটা যারা ইউজ না করে এমনিতে নিচে করতে যাবে, সেই ক্ষেত্রে কিভাবে কাজটা করবে? হুম। সেই ক্ষেত্রে যদি কিভাবে কাজটা করতে হয়, বিভিন্ন টুলস ছিল, ওই টুলস গুলো এখন আর কাজ করে না। টুলস গুলো হচ্ছে লাস্ট 2 সপ্তাহ ধরে এই টুলস গুলো হচ্ছে ইনভ্যালিড হয়ে গেছে, টুলস গুলো এখন আর কাজ করে না। আর যদি এমনি নর্মালি যদি কাজ করতে চান, তারা যদি ভালো হয়, বাজারটা যদি সে যদি আপনাকে $100 দেয়, বা হচ্ছে 1,000 সাবস্ক্রাইবারের জন্য যদি আপনি নর্মালি কাজ করতে চান, এই যে এই ধরনের হোয়াটসঅ্যাপ এই ধরনের কোনো গ্রুপ ছাড়া যদি একা একা কাজ করতে চান, তাহলে বাজেট অবশ্যই ভালো রাখবেন, ঠিক আছে। 1,000 সাবস্ক্রাইবারের জন্য আপনি মিনিমাম হইতেছে সেখানে আপনি $80 থেকে $100 চার্জ করবেন, চার্জ করে 1 মাসের মতো সময় নেবেন। অনেক গ্রুপ আছে, যেমন মনে করেন যে ওই চ্যানেলটা হচ্ছে গেমিং একটা চ্যানেল, তাহলে ওই গেমিং চ্যানেলটা প্রমোট করবেন কোন জায়গায় বলেন তো? বলেন বলেন বলেন, এটা কি ফেসবুকে আপনার করবো? সাবকনসিয়াস মাইন্ড কি বলে? ফেসবুকের। সাবকনসিয়াস মাইন্ড কি বলে বল? ফেসবুকের পরে গেমিং যে গ্রুপগুলো আছে ওগুলাতে। জি জি, গেমিং, ফেসবুকের যেসব গেমিং গ্রুপ আছে বা জি, গেমিং ওই হ্যাঁ, পেজে তো আর করা যাবে না, গ্রুপের মধ্যে যা করতে হবে। গ্রুপে যা শেয়ার করতে হবে, বারবার শেয়ার করবেন, স্প্যামিং না। একটা জিনিস স্প্যামিং করা যাবে না কখনো। স্প্যামিং জিনিসটাকে আপনি যার লিংক শেয়ার করে দিয়ে আসলেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ঠিক আছে, এরকম করা যাবে না। কি করতে হবে, সুন্দর করে বুঝায় বলতে হবে যে আমার এই চ্যানেলে কি কি আছে, আমি এই চ্যানেলে কি কি কাজ করি, কবে 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 আমি হচ্ছে পোস্ট করি, বা কবে কবে আমি ভিডিওগুলো আপলোড করি, ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট হয়, এই সকল করে একটা টোটাল একটা টেমপ্লেট ক্রিয়েট করবেন। মানে হচ্ছে কন্টেন্ট টেমপ্লেট, ঠিক আছে। কন্টেন্ট টেমপ্লেট ক্রিয়েট করার পর ওই কন্টেন্টের ভিতরে কোনো একটা জায়গায় লিংক দিয়ে দিবেন। এটাকে স্প্যামিং বলে না। আর আপনি যদি স্প্যামার হন, স্প্যামারদেরকে কেউ পছন্দ করে না। জি ভাই, বুঝতে পারছি। এই ওয়েতে যদি কাজ করেন, এটা হচ্ছে বেস্ট ওয়ে। এখানে হচ্ছে আপনার মানে কি বলে এটাকে, মানে ভালো ভালো আপনার এই এই সকল ক্ষেত্রে যে সকল সাবস্ক্রাইবাররা আসে, এই সকল সাবস্ক্রাইবার নর্মালি হয় না, মানে ড্রপ হয় না। আর অন্যান্য ক্ষেত্রে সাবস্ক্রাইবার ড্রপ হবে, এটা একদম 100% শিওর, ঠিক আছে। অর্ধেক সাবস্ক্রাইবার ড্রপ হয়ে যায়, রিসেন্টলি আর কি এটা আমি হচ্ছে কথা। ভাবতেছি যে ইউটিউব নিয়ে একটা লিগ পোস্ট করব, কিন্তু এখানে আর কি থাম্বনেলটা কি দেবো, টাইটেলটা কি দেবো, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, বাট ওরকম আর কি পেলাম না। আর এরকম পাইলেন না কেন? ইউটিউব জাস্ট প্রমোশন নিয়ে তো আমি ইউটিউব প্রমোশনটা ওয়েট, দেবো নাকি আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বা ভিডিও প্রমোশন, এরকম কোনো কিছু একটা? নিশ আছে মাত্র কয়েকটা, বেশি নেই, 3টা নিশ, 3টা নিশের হচ্ছে আপনার কম্পিটিশন তিন হয়। চারটা নিতে হবে। এর থেকে তার বেশি নিশ মধ্যে নেই, নিশ আমি দিচ্ছি, ঠিক আছে, নিশ আমি দিয়ে দিয়েছি। দেখেন এই ডলার গুলা হচ্ছে, এটা সর্বনিম্ন ডলার, এখানে যে ডলার রেট বলছি প্যাকেজের ডলার, এটা হচ্ছে সর্বনিম্ন ডলার, আপনি এর থেকে বাড়ায় দিবেন, এদিকে বাড়ায় দিই। ব্যাপার অবশ্যই, এটা হচ্ছে সর্বনিম্ন ডলার। হ্যাঁ, যেহেতু প্রথম প্রথম সেই ক্ষেত্রে তেমন বাড়ায় দেওয়াটা কি বেটার হবে, বা ওরকম ভাই $5 জন্য যদি আপনি কাজ করেন, একটা 1,000 সাবস্ক্রাইবারের জন্য $5, ভাই আমার কাছে সেটা এটা একদম সস্তা কম মনে হয়ে হয়। যায়, অনেক কম। 1,000 সাবস্ক্রাইবারের জন্য $10, এটা আমার কাছে সস্তা মনে হয়। 1,000 সাবস্ক্রাইবারের জন্য মিনিমাম $50 চার্জ করবেন আপনি। হয়ে আর যায়। আপনার এই দেখেন বাংলাদেশি বায়ারদের জন্যই হইতেছে,
সরি, বাংলাদেশি সেলারদের জন্য হইতেছে এই ফ্রিল্যান্সারদের অবস্থা খারাপ, সস্তা বানায় ফেলছে সব। আবার ফার্স্ট কাজ $5 আবার কেন নিতে হবে? এখন এইটা যদি চিন্তা করে আচ্ছা, দেওয়া পাঁচশো হয় কেন নেই? যে অল্প টাকা, বায়াররা ভাবতে পারে যে এখানে যেহেতু রেটটা অল্প, সো ওদের কাজটাও তো ওরকম হতে পারে যে রেট অনুযায়ী কাজ হবে, সেই ক্ষেত্রে ডলারটা বেশি যারা দেখা হচ্ছে যাচ্ছে টপ রেটেড, দেখবেন সেলাররা যেরকম টপ রেটেড সেলার আছে, বায়াররাও টপ রেটেড আছে। জি ভাই, টপ রেটেড বায়াররা কখনো হচ্ছে $5-10 কাজ করে না, তারা কোয়ালিটি কাজ চায়। quality সম্পন্ন কাজ। জি। ঠিক আছে, আর টপ রেটেড বায়ারদেরকে যদি একবার জীবনে ধরতে পারেন, ওই বায়ারের কাছ থেকে আপনি $1,00,000 আর্নিং করতে পারবেন, যদি আপনি তাকে কোয়ালিটি কাজ দিতে পারেন। বুঝতে পারছেন? ওকে, তাহলে এই পর্যন্তই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।